আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা তাফসীরুল কাশফের সূরা ইয়াসিনের ব্যাখ্যাটা দেখব। এইখানে প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হলো যে আমি যেহেতু স্যারের ক্লাসে ওই টাইমে মনোযোগ দেই নাই, সুতরাং আমার অনুবাদের সাথে স্যারের অনুবাদের যদি কোথাও বৈপরীত্য পাওয়া যায় তাহলে আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আচ্ছা, আমরা এখন শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন আল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ বা বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রসুলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, সঠিক পথের উপরে আছেন। তানজিল আল আজিজুর রহিম, এবং এই কোরআনুল কারীম অথবা যাকে নাজিল করা হয়েছে তানজিল আল আজিজুর রহিম, পরাক্রমশালী দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। লিতুনজিরা কওমান, যাতে করে আপনি এমন জাতিকে সতর্ক করতে পারেন। মা উনজিরা আবাউহুম, যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি। ফাহুম গাফিলুন, ফলে তারা ছিল গাফেল। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের উপরে কথা সত্য বলে প্রমাণিত হয়েছে। ফাহুম লা ইউমিনুন, ফলে তারা ঈমান আনবে না। আচ্ছা, কুরিআ ইয়াসিন বিল ফাতহ, ইয়াসিন বিল ফাতহ, ফাতহ দিয়ে পড়া যায়। এখানে ফাতহ বলতে সুকুন বলা হয়েছে, তো যে সুকুন বলা হয়েছে, সুতরাং হতে পারে যে ইয়াস শব্দটা, হ্যাঁ, কুরিআ ইয়াস বিল ফাতাহ, এখানে ফাতাহ দিয়ে পড়া যায় আইনা ওয়া কাইফা। আচ্ছা, আইনা এবং কাইফার মতো। ওয়াবিন নাসব, অথবা নসব দিয়েও পড়া যায়। আলা উতলু ইয়াসা, হ্যাঁ, জবর দিয়েও পড়া যায়। অবিল কাসরি আলাল আসল, এবং প্রধানত জের দিয়ে পড়া যায়, যেমন জির, যেমন ইয়াসিন, হ্যাঁ, যেটা এটা। অবির রফাই আলা হাদা ইয়াসু, এটাও পড়া যায় অবিজম্মি কাহাইসু, হ্যাঁ। ওয়াফুখিমাতিল আলিফু ওয়া উমিলাত, এবং আলিফকে লম্বা এবং টেনে পড়তে হয়, হ্যাঁ। ওই যে ইয়ার উপরে যে আলিফটা আছে ইয়াসিন, হ্যাঁ, ফুহিমাতিল আলিফ ও উমিলাত, এবং আলিফকে লম্বা করে টেনে পড়তে হয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন মানাহু ইয়া ইনসান, যে এই ইয়াসিন শব্দের অর্থ হলো হে মানুষ। ফি লুগাতি তয়, অর্থাৎ তয় গোত্রের লোকদের বক্তব্য অনুযায়ী এটার অর্থ হলো ইয়া ইনসান, হে মানুষ সকল। আল্লাহু আলাম আবিসিহাতি, আল্লাহ তাআলা এর সঠিকতার ব্যাপারে ভালো জানেন। ওয়া ইন সহা, যদি এটা সত্য হয়ে থাকে, ফাওয়াজহুহু, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হবে বা এই বিষয়টা হবে এই, মানে যদি সত্য হয়ে থাকে তাহলে এই সত্যের ব্যাপারে প্রমাণ হবে এই যে ইয়াকুনা আসলুহু ইয়া আনিসিন, যে এর আসলটা ছিল ইয়া আনিসিন, হ্যাঁ, এই আনিসিন থেকে ইয়াসিন হয়েছে। কিভাবে? ফাকাসুরান নিদা উবিহি আলা আলসিনাতিহিম, তাদের মুখে বা তাদের বক্তব্যে এই এই কথাটা বা এই ডাকটা খুব বেশি হয়ে যায়। বেশি হওয়ার পরে হাত্তা ইকতাসরু আলা সাতরিহি, অতঃপর তারা সেটাকে অর্ধেকে কমিয়ে আনে। সাতর মানে হলো অর্ধেক, আর ইকতাসর মানে কমিয়ে আনা। আচ্ছা, তাহলে কমিয়ে এনে ইয়া আনিসিনকে ইয়াসিন করা হয়। ওকে, অর্ধেকে কমিয়ে আনার পরে, অর্ধেকে কমিয়ে আনা হয়েছে কখন? যখন এটা খুব বেশি প্রভাবিত হয়েছে বা খুব বেশি ছড়িয়ে পড়েছে তখন। কামা কলু ফিল কসম, যেমন তারা কসমের ক্ষেত্রে বলে থাকে মাল্লাহি ফি আইমানিল্লাহ, যেমন আইমানুল্লাহ, আমি আল্লাহ তাআলার নামে শপথ করছি, এটা না বলে শুধু মাল্লাহি বলা হয়। যখন এটা খুব প্রচলিত হয়ে যায় তখন কিন্তু যে কোনো শব্দ বা যে কোনো ভাষা যখন খুব প্রচলিত হয়ে যায় তখন কিন্তু আমরা খুব সংক্ষিপ্ত করেও বলি, এবং খুব সংক্ষিপ্ত করে বললেও তখন সেটা প্রসিদ্ধ হয়ে যায় বা সকলে বুঝতে পারে। তো এখানে এটাই বলা হচ্ছে, যেটা খুব প্রসিদ্ধ হয়ে যাওয়ার কারণে আনিসিনকে ইয়াসিন বলা হয়েছে, ঠিক যেরকমভাবে আইমানুল্লাহকে মাল্লাহি বলা হয়। ওয়াল হাকিম দিল হেকমা, হাকিম মানে হলো প্রজ্ঞার অধিকারী, হ্যাঁ, হেকমার সাথে সম্পর্কিত এরকম কিছু। অথবা লিআন্নাহু দালিলু নাতিকিন বিল হিকমাতি কাল হাই, আর এটা হলো কেননা কেননা এই জিনিসটা হলো আল হাকিম দ্বারা দলিল হলো, কার উপরে দলিল? নাতিকিন বিল হিকমা, যিনি প্রজ্ঞাপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। নাতিক মানে হলো যিনি কথা বলেন বা উচ্চারণ করেন, যিনি প্রজ্ঞাপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন তার উপরে দলিল হলো এই হাকিম দ্বারা, হ্যাঁ, কাল হাই, যেমন চিরঞ্জীব আল্লাহ তাআলা। তো এখানে বলা হচ্ছে যে হাকিম দ্বারা আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যিনি হিকমতের কথা বলেন ওই হাকিম অর্থাৎ আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য।
অথবা এটাও হতে পারে যে লিআন্নাহু কালামুন কালামুন হাকিমুন, যে এমনটা হতে পারে যে এটা হলো প্রজ্ঞাপূর্ণ বাণী, অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো কোরআন। হ্যাঁ, ফাওয়াসফা বিসিফাতিল মুতাকাল্লিমি বিহি, অতঃপর যিনি মুতাকাল্লিমান যিনি কথা বলেন তার গুণাবলী দিয়ে তাকে গুণান্বিত করা হয়েছে। অর্থাৎ যিনি প্রজ্ঞাপূর্ণ কথা বলেন তাকে হাকিম বলা হয়, আর এই প্রজ্ঞাপূর্ণ কথা অর্থাৎ কোরআনকেও হাকিম বলা হয়। বলা হচ্ছে যে যিনি এই প্রজ্ঞাপূর্ণ কথা বলেন, তার মানে প্রজ্ঞাপূর্ণ কথা বলাটা একজন মুতাকাল্লিম অর্থাৎ বক্তার গুণাবলী, আল্লাহ তাআলার গুণাবলী। তো আল্লাহ তাআলার গুণাবলী দিয়েই কোরআনকে গুণান্বিত করা হয়েছে। আলা সিরাতিম মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথের উপরে। খবরুন বা আদা খবর, এটা হলো ওই যে আগের খবরের পরের খবর। আগের খবরটা কি, যে ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রসুলদের অন্তর্ভুক্ত। আর পরের খবর অর্থাৎ সংবাদটা হলো যে আপনি সরল সঠিক পথের উপরে আছেন। আও সিলাতুন লিল মুরসালিন, অথবা মুরসালিন শব্দের সিলা হিসাবে আলা সিরাতিম মুস্তাকিমকে ব্যবহার করা হয়েছে। ফাইন কুলতা, এখন যদি তুমি বলো, আচ্ছা এই যে আমাদের কুলতা পার্টি, হ্যাঁ এখন থেকেই শুরু হচ্ছে। ফাইন কুলতা আইয়ু হাজাতিন ইলাইহি খবরান কানা আও সিলা, এখানে কি প্রয়োজন ছিল এটাকে খবর অথবা সিলা হিসাবে নিয়ে আসার। অকদ অলিমা, অথচ এটা স্পষ্ট যে আন্নাল মুরসালিনা লা ইয়াকুনুনা ইল্লা আলা সিরাতিম মুস্তাকিম, এটা তো একটা স্পষ্ট বিষয় যে নবী রাসূলরা সর্বদা তারা সরল সঠিক পথের উপরেই থাকেন। এখানে বলা হচ্ছে কি, আচ্ছা আমরা আগে আইডিয়া ক্লিয়ার করি, সেটা হলো যে এখানে দুইটা সংবাদ দেওয়া হয়েছে, যে মুরসালিন এবং যে সকল মুরসালিনরা সরল সঠিক পথের উপরে আছেন। তো যেই জিনিসটা অকাট্য সত্য, ওই জিনিস এখানে আলাদা করে বলার কী বা কারণ আছে? এটা তো স্পষ্ট যে মুরসালিনরা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু প্রেরিত, তার মানে তারা সরল সঠিক পথের উপরেই থাকবেন। কেউ তো আর এমন না যে বেঠিক পথের উপরে থাকবেন। তাহলে এটাকে কেন এখানে আনা হলো? তখন এখানে কবি বলছেন, সরি আমাদের লেখক বলছেন যে তুমি যেরকমটা মনে করতেছো এরকমটা না। তোমার বক্তব্য দ্বারা মনে হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে তামিজ করছে যে কিছু মুরসালিন আছে যারা সরল সঠিক পথের উপরে আছে, আর কিছু মুরসালিন আছে যারা সরল সঠিক পথের উপরে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এখানে ওই দলদের অন্তর্ভুক্ত করছে, ওই মুরসালিনদের অন্তর্ভুক্ত করছে যারা সরল সঠিক পথের উপরে আছে। তো তুমি যদি এইভাবে ব্যাখ্যা করো তাহলে তো মনে হচ্ছে যে এখানে দুই দল, একদল সরল সঠিক পথের উপরে আছে আর একদল মুরসালিন সরল সঠিক পথের উপরে নাই। কিন্তু বিষয়টা এখানে দুই দলের মধ্যে পার্থক্য করা না, বরং বিষয়টা এখানে সির্ফ শুধুমাত্র দুইটা গুণাবলী বর্ণনা করা। ওকে, এটা একদল সরল সঠিক পথের উপরে আছে আর একদল মুরসালিন সরল সঠিক পথের উপরে নাই, বিষয়টা কোনোভাবেই এরকম না। কারণ সকল নবী রাসূল কেরামই সরল সঠিক পথের উপরেই প্রতিষ্ঠিত। বরং এখানে দ্বিতীয়বার এই সরল সঠিক পথের গুণের কথাটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা এখানে দুইটা গুণ উল্লেখ করেছেন, দুইটা গুণ উল্লেখ করেছেন, এর চাইতে বেশি আর কিছুই না। আচ্ছা এবার আমরা যাই যে লা ইয়াকুনুনা ইল্লা আলা সিরাতিম মুস্তাকিম। এখন এই যে এখানে প্রশ্ন হলো যে মুরসালিনরা তো অবশ্যই সরল সঠিক পথের উপরেই থাকবেন, তাহলে কি প্রয়োজন ছিল এটা উল্লেখ করার, খবর উল্লেখ করার? কুলতু, আমি বলবো, এই যে জবাব, কুলতু লাইসাল গরজু বিযিকরিহি, এই সিরাতুল মুস্তাকিমের কথাটা বলার উদ্দেশ্য এইটা নয়, মা যাহাবতা ইলাইহি, তুমি যেটা উল্লেখ করেছো, হ্যাঁ, মিন তামিজি, পার্থক্য করার ক্ষেত্রে কি, মান উরসিলা আলা সিরাতিম মুস্তাকিম আলা আন গৈরিহি মিম্মান লাইসা আলা সিফাতিহি। হ্যাঁ, যে যারা, ওকে, মিন তামিজি মান উরসিলা আলা সিরাতিম মুস্তাকিম আন গৈরিহি মিম্মান লাইসা আলা সিফাতিহি, যে যারা যাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে প্রেরণ করা হয়েছে, আন গৈরিহি তাদের থেকে পৃথক করা, মিম্মান লাইসা আলা সিফাতিহি যারা এই সিফাতের উপরে নাই, অর্থাৎ যারা সিরাতুল মুস্তাকিমের উপরে প্রেরিত হয় নাই। অর্থাৎ যদি সহজ কথায় আমরা বলি তাহলে তুমি যেই উদ্দেশ্য এখানে নিচ্ছ ওইটা এই আয়াতের উদ্দেশ্য না, যে যারা সরল সঠিক পথের উপরে প্রেরিত হয়েছে এবং যারা সরল সঠিক পথের উপরে প্রেরিত হয় নাই, এই দুইয়ের মাঝে পার্থক্য করা, এইটা উদ্দেশ্য না। বরং ইন্নামাল গরজু, উদ্দেশ্য হলো ওয়াসফুহু, তার বৈশিষ্ট্য অর্থাৎ তার গুণাবলী বর্ণনা করা, ওয়াসফু মা জা বিহি মিনাশ শরিয়া, এবং তিনি যেই শরীয়ত নিয়ে এসেছেন সেইটার গুণাবলী বর্ণনা করা। তাহলে এখানে স্রেফ গুণাবলী বর্ণনা করা উদ্দেশ্য, দুইটা গুণ বর্ণনা করেছেন আল্লাহ তাআলা, এর চাইতে বেশি কিছুই না। দুইটা গুণ বর্ণনা করে কি করেছেন? ফাজামা আবাইন আল ওয়াসফাইন, তিনি দুইটা গুণকে একত্রিত করেছেন ফি নিজামিন ওয়াহিদিন, একটা গঠন প্রণালীতে। কাআন্নাহু ক্বালা, যেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা সাবিতিনা আলা তরিকিন সাবিত, যে নিশ্চয়ই আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, আচ্ছা, প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত পথের উপরে, প্রতিষ্ঠিত সত্যের উপরে স্থির হওয়া মুরসালিন অর্থাৎ নবী কেরামদের অন্তর্ভুক্ত। ওকে, ও আইদান, এবং এমনইভাবে ফাইন্নাত তানকিরা ফিহি, এখানে আরও একটা কথা বলতেছে যে ফাইন্নাত তানকিরা ফিহি, এখানে তানকির মানে হলো নাকেরা, হ্যাঁ, বা অস্পষ্ট রাখা। আমরা জানি যে আলিফলাম যদি না থাকে তাহলে সেটাকে নাকেরা বলা হয় বা অস্পষ্ট বলা হয়, মানে নির্দিষ্ট না আর কি, অনির্দিষ্ট। ফাইন্নাত আইদান ফাইন্নাত তানকিরা ফিহি, কেন, এবং এইখানে এই নাকেরা দ্বারা আরও প্রমাণ করে যে আন্নাহু উরসিলা মিন বাইনা সুরুতুল মুস্তাকিম আলা সিরাতিন মুস্তাকিমিন, তিনি অনেকগুলো সিরাতে মুস্তাকিমের মধ্যে এমন একটা সিরাতে মুস্তাকিমের উপরে প্রেরিত হয়েছেন, লা ইয়াক্তানিহু ওয়াসফুহু, যার বৈশিষ্ট্য এবং গুণাবলী বর্ণনা করে শেষ করা যাবে না। আচ্ছা, এখানে সুরতুল মুস্তাকিমে বলতে এক একজন নবীর এক একটা শরীয়ত ছিল, তো প্রত্যেকটা নবীর শরীয়তই এক একটা সিরাতে মুস্তাকিম, কিন্তু সকল শরীয়তের মধ্যে, সকল সহজ সরল পথের মধ্যে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটা হলো সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বেশি সহজ এবং সবচাইতে বেশি বৈশিষ্ট্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। তো এতগুলো সকল নবীরা যদিও তারা সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন, কিন্তু আমাদের নবীর সিরাতে মুস্তাকিমটা এতটাই বৈশিষ্ট্যপূর্ণ যে এর বৈশিষ্ট্য বর্ণনা করে শেষ করা যাবে না। লা ইয়াক্তানিহু ওয়াসফুহু কুরিয়া, এবং আরও বলা হয় তানজিল আল আজিজুর রহিম, যে তানজিল আল আজিজুর রহিম, দয়াময় পরাক্রমশালী আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, বীর রফাই, এটাকে আবার রফা দিয়েও পড়া যায়, মানে তানজিলুল, হ্যাঁ, তানজিলুলও পড়া যায়, তানজিলুল আজিজুর রহিম, যে কী হিসেবে রফা করা হবে, আলা আন্নাহু খবর মুবতাদা মাহজুফ, এটাকে খবর করে, আমরা জানি যে মুবতাদা খবর সর্বদা রফা হয়, তো আমরা যদি এখানে মুবতাদা মাহজুফ ধরি, যেমন হুয়া, হ্যাঁ, হুয়া তানজিলুল আজিজুর রহিম, যে তিনি হলেন দয়াময় পরাক্রমশালী আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, তো আমরা যদি একটা মুবতাদা মাহজুফ ধরি তাহলে এটাকে আমরা রফা দিয়ে পড়তে পারি। আচ্ছা, নসব হিসেবে হয়েছে কী হিসেবে, বিন নসবি, নসব হয়েছে আলা আনি, যদি আমরা শুরুতে আনি মাহজুফ ধরি তাহলে এটাকে নসব দিয়ে পড়া যায়, অবিল জাররি, অথবা এটাকে জের দিয়েও পড়া যায় যদি আমরা কোরআনের বদল ধরি। আমরা জানি বদল মুবদাল মিনহু, বদলে যা হবে মুবদাল মিনহু তাই হবে, তো কোরআনের মধ্যে যেহেতু ওয়াল কোরআন এল হাকিম, কোরআনে জের আছে, তো আমরা যদি ওইখান থেকে তানজিলকে বদল ধরি, বদল মুবদাল মিনহু করি, তাহলে এটাতেও জের চলে আসবে। তাহলে জের জবর পেশ দিয়ে তিনটা দিয়েই পড়া যায়, এটা জায়গা অবস্থাক্রমে আমরা যেরকমটা ধরবো এই অনুযায়ী। আচ্ছা, তারপরে কওমান, আপনি কাদেরকে, লিতুংজিরা কওমান, আপনি এমন একটা দলকে সতর্ক করবেন, মা উংজিরা আবা উহুম, যাদের পিতাদেরকে বা পূর্বপুরুষকে সতর্ক করা হয়নি। আচ্ছা, কওমান গয়রা মুংজারি আবা উহুম, এমন একটা দলকে যাদের পূর্বপুরুষকে সতর্ক করা হয়নি, আলাল ওয়াসফি, এটা সিফাত হিসাবে এখানে এসেছে। ওয়ানাহুহু, এরকম, এবং এই আয়াতের সমপর্যায়ের কিছু কথা অন্যান্য আয়াতও আসছে, যেমন লিতুংজিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিক, যাতে করে আপনি এমন একটা দলকে সতর্ক করতে পারেন যাদের পূর্বে কোনো সতর্ককারী আসে নাই, কসাসে আছে। ওয়ামা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর, অথবা আর এক জায়গায় আছে যে আমি তাদের কাছে পৌঁছাই নাই বা পাঠাই নাই, ক্বাবলাকা, আপনার পূর্বে, মিন নাযীর, কোনো সতর্ককারী। ওয়াকাদ ফুসসিরা, আচ্ছা, এখানে তাহলে বলা হচ্ছে যে এই আয়াতের প্রাসঙ্গিক অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তাদের কাছে কোনো সতর্ককারী পাঠানো হয় নাই। ওয়াকাদ ফুসসিরা, আরও তাফসির করা হয় এই যে মা উনজিরা আবা উহুম, এইটা দ্বারা তাফসির করা হয় যে আলা ইসবাতিল ইনজার, বরং তাদের কাছে সতর্ক করা হয়েছে। মানে এখানে দেখেন প্যারাডক্স দেখেন, একটু আগে বললো যে এটার অর্থ হলো, অধিকাংশ আয়াতের সাথে মিল রেখে বোঝা যায় যে এখানে অর্থ হলো যে তাদের কাছে সতর্ককারী পাঠানো হয় নাই, কিন্তু আরেকটা তাফসির বলতেছে যে এই আয়াত থেকেই বোঝা যায় যে তাদের কাছে সতর্ক পাঠানো হয়েছিল, সতর্কবাণী পাঠানো হয়েছিল। ওয়াজহুজা আলী, এর বিষয়টা হলো এই যে আন্তাজা আলা মায়ে মাজদারিয়া, আপনি মাটাকে মায়ে মাজদারিয়া যদি ধরেন, এই যে এই মাটাকে যদি আপনি মায়ে মাজদারিয়া ধরেন তাহলেই অর্থ চলে আসবে যে তাদের কাছে সতর্ক করা হয়েছিল। লিতুংজিরা, তখন কি অর্থ আসবে, কিভাবে গঠিত হবে এটা, যে লিতুংজিরা কওমান ইনজার আবাইহিম, যে আপনি যাতে করে এমন, আপনি যেন এই কওমকে সতর্ক করতে পারেন যাদের পূর্বপুরুষকে সতর্ক করা হয়েছিল। আও মাউসুলা ওয়া মানসুবা আলা
মাফউলে সানি, অথবা যদি আপনি মাউসুল ধরেন অথবা মাফউলে সানি হিসাবে এটাকে মানসুব দিতে পারেন। হ্যাঁ, লিতুনজিরা কওমান মা আনজারাহু মা উনজিরাহু আবাউহুম, মা আনজারাহু আবাউহুম, অথবা এবং তখন এটা কি আসবে যে লিতুনজিরা কওমান, আপনি যাতে করে তাদের এমন একটা জাতিকে সতর্ক করতে পারেন, মা যেই জাতিকে আংজারাহু আবাউহুম মিনাল আযাবি, যাদের পূর্বপুরুষদেরকে আযাব থেকে সতর্ক করা হয়েছিল। তাহলে আমরা মাকে যদি মায়ে নাফিয়া ধরি তাহলে অর্থ আসবে সতর্ক করা হয় নাই, আর মাকে যদি আমরা মায়ে মাউসুলা ধরি তখন অর্থ আসবে যে তাদেরকে সতর্ক করা হয়েছিল। কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, যেমন আল্লাহ তাআলা তো অন্যত্র বলছেন যে আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করছি, তার মানে তাদের কাছে সতর্কবাণী পৌঁছানো হয়েছে। আচ্ছা, এখন এইটা নিয়েই যুদ্ধ হবে এখন, যে আসলে সতর্কবাণী কি পৌঁছানো হয়েছিল নাকি পৌঁছানো হয় নাই। তো এখানে আমি আপনাদেরকে তিনটা বিষয় বলে রাখি, সতর্কবাণী পৌঁছানো হয়েছিল কি হয় নাই, এই জায়গায় তিনটা দল আসবে। একটা হলো বর্তমান অর্থাৎ তৎকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থাকা তৎকালীন মুশরিক দল, আরেকটা হলো তৎকালীন মুশরিকদের নিকটবর্তী বাপদাদা, আরেকটা দল হলো এই তৎকালীন মুশরিকদের একদম পূর্ববর্তী পূর্বপুরুষ অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামের বংশধর। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটু বলি যে ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র। ইসমাইল আলাইহিসসালামের পরে তার এই বংশে আর কোনো নবী আসে নাই। ইসমাইল আলাইহিসসালামের বংশে ডিরেক্টলি আসছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। তো ইসমাইল আলাইহিসসালামের সময়টা ওইটার পর থেকে নিয়ে ওই সময়টাতে তাদের কাছে সতর্ককারী ছিল, কিন্তু তারপর থেকে নিয়ে এই পর্যন্ত আর কোনো সতর্ককারী নাই। এই জিনিসটা মাথায় থাকলে আমরা পরবর্তী জিনিসগুলো বুঝতে আমাদের জন্য সহজ হবে। দেখেন, কাকাউলিহি তাআলা ইন্না আনজারনাকুম আযাবান করিবা ফাইন কুলতা, আচ্ছা যদি তুমি বলো আইয়ু ফারকিন বাইনা তালিকি কওলিহি ফাহুম গাফিলুন আলা তাফসিরাইন, আচ্ছা দুইটা তাফসিরের মধ্যে এই ফাহুম গাফিলুনের সাথে আমার কি যেই সম্পর্ক দাঁড়ায় ওই দুইটার মধ্যে পার্থক্য কি। এখানে তো দুইটা তাফসির, যে তাদের কাছে সতর্ক করা হয়েছে, আরেকটা হলো তাদের কাছে সতর্ক করা হয় নাই। তো যদি আমি তাফসির ধরি যে তাদের কাছে সতর্ক করা হয়েছিল, তাহলে ফাহুম গাফিলুন এইটার সাথে ওই তাফসিরের সম্পর্ক কি দাঁড়াবে। আর যদি বলি যে সতর্ক করা হয় নাই, তাহলে এই সতর্ক করা হয়েছে বা হয় নাই, তাহলে ওইটার সাথে পরবর্তী সম্পর্ক গিয়ে কী দাঁড়াবে। মানে যেই তাফসিরই ধরি না কেন ওই তাফসিরগুলোর সাথে ফাহুম গাফিলুনের কী সম্পর্ক দাঁড়াবে, হ্যাঁ, এবং এই সম্পর্কের মধ্যে পার্থক্যটা কি দুইটা সম্পর্কের মধ্যে, এইটাই হলো এই মুহূর্তে আলোচনার বিষয়। দেখেন তাহলে প্রশ্নটা কি, যে যেই দুইটা তাফসির করা হলো এই দুইটা তাফসিরের সাথে ফাহুম গাফিলুনের মধ্যে যেই সম্পর্ক, এই দুই সম্পর্কের মধ্যে পার্থক্যটা কি। কুলতু, তাহলে আমি জবাব দিব যে হুয়া আলাল আউয়ালি মুতাআল্লিকুন বিন-নাফি। প্রথমত হলো যে এটা নাফির সাথে সম্পর্কিত, হ্যাঁ, মানে প্রথমে তো বলছে যে তাদের কাছে সতর্ক করা হয় নাই আর এই জন্য তারা গাফেল ছিল, তারা উদাসীন ছিল। ওকে, তাহলে আমরা এই মুহূর্তে প্রথমটা দেখি, যে প্রথমটা হলো যে মুতাআল্লিকুন বিন-নাফি, নাফির সাথে তার সম্পর্ক থাকবে এই যে লাম ইউনজারু ফাহুম গাফিলুন, তাদের কাছে সতর্ক করা হয় নাই এই জন্য তারা উদাসীন ছিল। ওকে, এটা লজিক্যাল। আলা এই হিসাবে যে আন্না আদামা ইনজারিহিম হুয়া সাবাবু গাফলাতিহিম, তাদের কাছে সতর্ক না পৌঁছানোর কারণটাই হলো তাদের উদাসীনতা, মানে তাদের উদাসীনতার কারণটাই হলো যে তাদের কাছে সতর্কবাণী পৌঁছানো হয় নাই। ওয়া আলা সানি, আর দ্বিতীয়টা, তাহলে একটা প্রথমটা চলে গেল যে সতর্ক যদি এরকমটা যদি হয়ে থাকে যে তাদের কাছে সতর্ক পৌঁছানো হয় নাই, অর্থাৎ যদি এটা নাবাচক হয়ে থাকে, তাহলে গাফিলুনের সম্পর্ক দেখাই দিছে যে তাদের কাছে সতর্কবাণী পৌঁছানো হয় নাই এই জন্য তারা উদাসীন ছিল, কারণ তাদের উদাসীন থাকার কারণই হলো যে তাদের কাছে সতর্কবাণী পৌঁছানো হয় নাই। গেল একটার সম্পর্ক। দ্বিতীয়টা দেখেন, আলা সানি বিকওলিহি, দ্বিতীয় নাম্বারটা হলো ইন্নাকা লামিনাল মুরসালিন লিতুনজিরা, আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত যাতে করে আপনি সতর্কবাণী পৌঁছাতে পারেন, যাতে আপনি সতর্ক করতে পারেন। ওকে, একই কথা। কামা তাকুলু, যেমন তুমি বলবে আরসালতুকা ইলা ফুলানিন লিতুনজিরাহু, আরসালতুকা ইলা ফুলানিন লিতুনজিরাহু, আমি তোমাকে তার কাছে পাঠাচ্ছি যাতে করে তুমি তাকে সতর্ক করতে পারো। ফাইন্নাহু গাফিল, কারণ সে গাফেল। আউ ফাহুয়া গাফিলুন,
আচ্ছা, অথবা সে গাফেল। ফাইন কুলতা, যদি তুমি বলো কাইফা ইয়াকুনুনা মুনজারিনা ওয়া গায়রা মুনজারিন, তাহলে এই দ্বিতীয় নাম্বারটা আমাদের কাছে ক্লিয়ার। দ্বিতীয় নাম্বারটা হলো যে আমি তাদেরকে এই জন্যই সতর্ক করব যে তারা গাফেল। ঠিক আছে, তাহলে তাকে কেন সতর্ক করা হচ্ছে? ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, যাতে করে আপনি তাদেরকে সতর্ক করতে পারেন। ঠিক আছে, কারণ হলো কামা তাকুলু আরসাল তুকে ইলা ফুলান লিতুং জিরাহু, যেমন আমি আপনাকে বললাম যে আমি তোমাকে উমুক ব্যক্তির কাছে পাঠাচ্ছি যাতে করে তুমি তাকে সতর্ক করতে পারো, কারণ এই ব্যক্তি হলো গাফেল। ফাইন কুলতা, এখন যদি আপনি বলেন যে কাইফা ইয়াকুনুনা মুনজারিনা ওয়া গায়রা মুনজারিনা, কীভাবে এমনটা হতে পারে যে তাদের কাছে, আপনি এক জায়গায় বললেন যে তাদেরকে সতর্ক করা হয়েছে, আরেক জায়গায় বললেন যে তাদেরকে সতর্ক করা হয় নাই, তো এই দুইটা জিনিস একসাথে কেমনে সম্ভব? লিমুনাকাযাতি হাযা ফি আল আইল আখর, যেখানে অন্যান্য আয়াতগুলোতে, আল আই মানে হলো আয়াতসমূহ, অন্যান্য আয়াতসমূহতে এর বৈপরীত্য দেখা যাচ্ছে। ঠিক না? প্রথম কথা হলো যে এখানে তো একসাথে দুইটা পসিবল না, আর অন্যান্য আয়াতের মধ্যে দেখা যাচ্ছে যে এর বৈপরীত্য, কারণ অন্যান্য আয়াতে বলছে যে তাদেরকে সতর্ক করা হয় নাই। কুলতু, আমি বলবো লা মুনাকাযা, না আসলে এইখানে কোনো বৈপরীত্য নাই। লিআন্নাল আই ফি নাফি ইনজারিহিম, কেননা তাদেরকে সতর্ক বার্তা পৌঁছানো হয় নাই এই ব্যাপারে যে আয়াতগুলো আছে, লাফি নাফি ইনজারি আবা ইহিম, এটা তাদের কি বলে, লাফি নাফি ইনজারি আবাহিম, তাদের পূর্বপুরুষদের কাছে সতর্কবার্তা না পৌঁছানোর ব্যাপারে বলা হয় নাই। ওয়া আবা উহুমুল কোদামা মিন ওয়ালাদি ইসমাঈলা ওয়া কানাতিন নাযারা ফীহিম, সরি, এখানে বিষয়টা হলো যে লিআনাল আই ফি নাফি, আরে ফেসবুকটা এগুলোকে অফ করে আসি। আচ্ছা, তাহলে এখানে বিষয়টা হলো যে দুইটার মধ্যে বৈপরীত্য নাই। লিআন্নাল আই ফি নাফি ইনজারিহিম, কেননা এখানে আয়াতটা হলো যে তাদেরকে সতর্ক না করার ব্যাপারে, তাদের পূর্বপুরুষদেরকে সতর্ক না করার ব্যাপারে না। বিষয়টা কীরকম দেখেন, এখানে লিতুংজিরা এবং ফাহুম গাফিলুন, এটার সাথে সম্পর্ক হলো, প্রথমটাতে আমরা দেখি যে সম্পর্ক হলো তাদের বাবাদের সাথে, হ্যাঁ, যে তাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয় নাই বলে তাদের পূর্বপুরুষরা গাফেল ছিল, এটা হলো একটা সম্পর্ক। আরেকটা হলো কৌমান, তুমি তাদেরকে সতর্ক করবা এই জন্য যে তারা গাফেল। ক্লিয়ার? তাহলে গাফিলুনের সম্পর্ক হতে পারে তাদের বাবাদের সাথে, না গাফিলুনের সম্পর্ক হতে পারে তাদের সরাসরি তাদের সাথে। যদি তাদের বাবাদের সাথে সম্পর্ক হয় তাহলে অর্থ হবে যে তাদের কাছে সতর্কবাণী পৌঁছানো হয়নি এবং এই জন্য তারা গাফেল ছিল। আরেকটা হলো তুমি তাদের কাছে সতর্কবাণী এজন্যই পৌঁছাবা কারণ তারা গাফেল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এইবার আসি আমরা, এখন বলতেছে যে তারপরেও যদি তুমি বুঝতে না পারো যে এই দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নাই, তাহলে ব্যাখ্যাটা দেখো যে লিআন্নাল আই ফি নাফি ইনজারিহিম, এখানে আয়াতের সম্পর্কটা হলো তাদেরকে সতর্ক না করার ব্যাপারে, লাফি নাফি ইনজারি আবা ইহিম, কিন্তু তাদের পূর্বপুরুষদেরকে সতর্ক না করার ব্যাপারে নয়। কেননা ওয়া আবা উহুমুল কোদামা, বরং তাদের পূর্বপুরুষরা মিন ওয়ালাদি ইসমাঈল, তারা ছিল ইসমাইল আলাইহিসসালামের বংশধর, ওয়া কানাতিন নাযারাতু ফীহিম, এবং তাদের মাঝে সতর্কবাণী ছিল। সুতরাং পূর্বপুরুষদের কাছে সতর্কবাণী ছিল, অতএব তাদের পূর্বপুরুষদেরকে কাছে সতর্কবাণী পৌঁছানো হয়নি বিষয়টা এরকম নয়, বরং তাদের কাছে ইতিপূর্বে সতর্কবাণী পৌঁছানো হয়নি। এইটা হলো আয়াতের পূর্ববর্তী আয়াতগুলোর মূল উদ্দেশ্য। আশা করি বিষয়টা এবার বুঝতে পেরেছেন। এবার যাই আমরা ফাইন কুলতা, এবার তুমি যদি বলো, আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ফাইন কুলতা, যদি তুমি বলো ফাফি আহাদি তাফসিরাইন, একটা তাফসিরের মধ্যে রয়েছে যে আন্না আবা উহুম লামিয়াংজুরু ওয়াহুয়া যহির, এবং যদি তুমি বলো যে অন্যান্য তাফসিরের মধ্যে তো রয়েছে যে তাদের পূর্বপুরুষদের কাছেও ইনজার করা হয়নি, সতর্কবাণী পৌঁছানো হয়নি, এবং এটা খুব স্পষ্ট একটা বিষয়। ফামা তাসনাবিহি, এখন আপনি কি বলবেন? তখন আমি বলবো যে উরিদা আবা উহুমুল আদনুন,
যদি এটা বলা হয় যে তাদের পূর্বপুরুষদের কাছে সংবাদ পৌঁছানো হয়নি, তাহলে পূর্বপুরুষ বলতে একদম অ্যানচেস্টার্স না, বরং নিকটবর্তী বাপদাদা। ঠিক আছে, উনি বলছেন যে উরিদা আবা হুমুল আদনুন, বরং তাদের নিকটবর্তী বাপদাদা উদ্দেশ্য, দুন আল আবা আইদ, পূর্ববর্তী একদম পূর্বপুরুষ উদ্দেশ্য না। আচ্ছা, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম। আচ্ছা, এখানে কওল বলতে কি বোঝানো হচ্ছে? কওল বলতে হলো যে লামলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। সূরা সাজদায় যেই কথা আছে যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনজাতি দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। তো তাদের উপরেই এই আল্লাহ তাআলার এই বক্তব্য বাস্তবায়িত হবে যারা যে সতর্কবাণী পৌঁছানোর পরেও আল্লাহ তাআলার পথে ঈমান আনে নাই। ইয়ানি তাআল্লাকা বিহিম হাযাল কওল, তাদের ক্ষেত্রেই এই কওলটা বা এই বক্তব্যটা সম্পৃক্ত। সাবাতা আলাইহিম ওয়াজাবা, তাদের উপরে আযাব স্থাপিত হবে এবং আবশ্যক হবে। লিআন্নাহুম মিম্মান আলিবা আন্নাহুম ইয়ামুতুনা, লিআন্নাহুম মিম্মান, কেননা তারা তাদের অন্তর্ভুক্ত, উলিমা যাদের ব্যাপারে জানা গেছে যে আন্নাহুম ইয়ামুতুনা আলাল কুফরি, তারা কুফরের উপর মৃত্যুবরণ করবে বা করেছে। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আরেকগুলো আসতেছে। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমি তাদের ঘাড়ে শিকল বা বেরি পরিয়েছি। ফাহিয়া ইলাল আযকান, ফলে এই বেরি তাদের চিবুক পর্যন্ত চলে গেছে। ফাহুম মুকমাহুন, ফলে তারা মুখকে ঊর্ধ্বমুখী করে রেখেছে। আচ্ছা, আযকান বলতে চিবুক, অর্থাৎ থুতনি, থুতনি পর্যন্ত বা চিবুক পর্যন্ত, হোয়াট এভার। থুতনি এবং চিবুক কাছাকাছি জায়গার, তাই না? দুইটাই উপরের দিকে, সুতরাং দুইটাই এখানে সম্পৃক্ত। জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে, ও মিন খলফিহিম সাদ্দা, এবং তাদের পিছনে প্রাচীর তৈরি করেছি। ফাগশাইনাহুম, আমি তাদেরকে ঢেকে ফেলেছি। ফাহুম লা ইবসিরুন, ফলে তারা দেখবে না। সুম্মা মাসালা তাসমিহিমাহুম আলাল কুফরি, অতঃপর আল্লাহ তাআলা তাদের কুফরের উপরের দৃঢ়তাকে উদাহরণ হিসেবে টেনেছেন। তাসমিম মানে হলো দৃঢ়তা, হ্যাঁ, দৃঢ়তাকে এখানে উদাহরণ হিসেবে টেনেছেন। ওয়া আন্নাহু, এবং এই বিষয়টাও যে লা সাবিলা ইলা ইওয়াইহিম, যে তাদের প্রত্যাবর্তনের বা ফিরে আসার কোনো পথ আর বাকি নেই। বিআন, এইভাবে যে জাআলাহুম কাল মাগলুলিন, যে আল্লাহ তাআলা তাদেরকে একদম মাগলুল করে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে আবদ্ধ করে ফেলেছেন। মুকমাহিন, এবং তাদেরকে ঊর্ধ্বমুখী করে রেখেছেন। ফি, এইভাবে যে আন্নাহুম লা ইয়ালতাফিতুনা ইলাল হাক্কি, তারা সত্যের দিকে তাকায় না। ওয়ালা ইয়াতফুনা আনাকাহুম নাহওয়াহু, তারা তাদের ঘাড়গুলোকে নত করে না, হ্যাঁ, ওই দিকে ঘুরায় না, ঝুঁকায় না। ওয়ালা ইয়াতউনা রুউসাহুম লাহু, এবং তারা ওইটার জন্য তাদের মাথাকে নিচুও করে না। ইয়াতউনা মানে হলো নিচু করা। ওয়াকাল হাসিলিনা বাইনা সাদ্দাইনি লা ইউসিরুনা মা কুদ্দামাহুম ওয়া মা খলফাহুম। হাসিলিন মানে হলো কি আবদ্ধ, হ্যাঁ, আবদ্ধ। ওয়াকাল হাসিলিনা বাইনা সাদ্দাইন, তারা দুই প্রাচীরের মধ্যে আবদ্ধ হয়ে থাকার মতো রয়েছে। লা ইউসিরুন, তারা দেখতে পায় না, মা কুদ্দামাহুম ওয়া মা খলফাহুম ওয়ালা মা খলফাহুম, এবং তাদের সামনে যা আছে বা পিছনে কি আছে তারা কিছুই তারা দেখতে পায় না। ফি, এইভাবে যে এই ক্ষেত্রে যে আল্লাহ তাআম্মুল লাহুম ওয়ালা তাবাসসুর, না তাদের এখন আর কোনো আশা ভরসা রয়েছে অথবা তাদের কোনো চিন্তাভাবনা বা ধ্যান ধারণা রয়েছে। ওয়া আন্নাহুম মুতাআমুনা আনিন নাজরি, এবং অবশ্যই মুতাআমুন মানে হলো গিয়ে অন্ধ, ওই যে অমিয়ন থেকে, হ্যাঁ, আমা, এবং আন্নাহুম মুতাআমুনা আনিন নাজরি ফি আয়াতিল্লাহ, তারা আল্লাহ তাআলার আয়াতের প্রতি বা নিদর্শনের প্রতি দৃষ্টিপাত করার ব্যাপারে অন্ধ। ফাইন কুলতা, আচ্ছা, এবার আমরা কুলতা পার্টিতে চলে যাচ্ছি। ফাইন কুলতা মা আনা কওলিহি ফাহিয়া ইলাল আযকান, এখন যদি তুমি বলো, যদি জিজ্ঞেস করো যে ফাহিয়া ইলাল আযকানের অর্থটা কি, কুলতা, আমি বলবো যে তার অর্থ হলো ফাল ইগলালু ওয়াসিলাতুন ইলাল আযকান, যে বেরি ওয়াসিলাতুন ইলাল আযকান, তার চিবুক বা থুতনি পর্যন্ত পৌঁছে গিয়েছে। মালজুজাতুন ইলাইহা, এবং সেটার প্রতি একদম লেগে গেছে, হ্যাঁ। মালজুজা মানে হলো আপনার যুক্ত হওয়া, সংলগ্ন হয়ে যাওয়া, মানে একদম লেগে গেছে, অর্থাৎ এই বেরিটা
তার থুতনি পর্যন্ত পৌঁছে এবং সেটার সাথে যুক্ত হয়ে গেছে। ওয়াযালিকা, এবং এটা এইভাবে হয়েছে যে আনতুবিকাল গুল্লু, আনতুবিকল গুল্লু, যে তুবিকা মানে হলো গিয়ে আপনার বেরি পরানো, তুবিকাল গুল্লু বেরি পরানো হয়েছে বা পেঁচানো হয়েছে, আল্লাযী যেটা, ফি উনুকিল মাগলুল অর্থাৎ বেরিতে আবদ্ধ বা শৃঙ্খলাবদ্ধ ব্যক্তির ঘাড়ে থাকা বেরি পরানো হয়েছে এমনভাবে, ইয়াকুনু এমনভাবে পরানো হয়েছে যে ইয়াকুনু মুলতাকি তরফাইহি, তার দুই পার্শ্বের জাংশন অর্থাৎ দুই পার্শ্বের যেই মিলনস্থল, এই বেরির দুই পার্শ্বের মিলনস্থল, ইয়াকুনু মুলতাকি তরফাইহি তাহতা যিকনি, দুই পাশের মিলনস্থল হলো তাহতা যিকনি, তার থুতনির নিচে, হালকাতুন একটা ছিদ্র রয়েছে, হালকাতুন ফিহা ওইটাতে একটা ছিদ্র রয়েছে, হালকাতুন একটা ছিদ্র রয়েছে, ফিহা রসুল আহমদ, যেই ছিদ্রের মধ্যে রয়েছে কি বলে, রসুল আহমদ মানে হলো গিয়ে পেরেকের মাথা, হ্যাঁ, পেরেকের মাথা, ছিদ্রের মধ্যে পেরেকের মাথা রয়েছে। আমরা যদি আবার একটু পড়ি, এলোমেলো হয়ে যাচ্ছে কথা। যালিকা, এটা কিভাবে হয়েছে, অর্থাৎ বেরিটা যে তার গলায় পরানো হয়েছে, বেরিটা কীরকম, যে যালিকা আনতুবিকাল গুল্লু আল্লাযী ফি উনুকিল মাগলুল, আন্না তৌকুল গুল্লি, আন্না তৌকুল গুল্লি আল্লাযী ফি উনুকিল মাগলুল, অর্থাৎ শৃঙ্খলা ব্যক্তির ঘাড়ে থাকা এই বেরির পেঁচানো অবস্থাটা এরকম যে ইয়াকুনু মুলতাকি তরফাইহি, ইয়াকুনু মুলতাকা তরফাইহি তাহতা যিকনি হালাকাতুন, তার থুতনির নিচের এই যে বেরির দুই পাশের মিলনস্থলের, তার থুতনির নিচের দুই পাশের মিলনস্থলে রয়েছে হালকাতুন একটা ছিদ্র, ফিহা রসুল আমুদ, যেই ছিদ্রের ভিতরে রয়েছে কি একটা পেরেকের মাথা, নাদিরান যেটা একটু বের হয়ে আছে, নাদিরান মানে হলো বের হয়ে থাকা। ওকে, তাহলে যেটা কিছুটা বের হয়ে আছে, মিন হালকাতিন ইলা যিকনি, কি থেকে, তার কণ্ঠনালী থেকে একেবারে চিবুক পর্যন্ত। আমি যেহেতু এখানে ক্লাস এইভাবে নিচ্ছি, সুতরাং আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না, কিন্তু যারা ক্লাসে ছিলেন আশা করি আপনাদের দৃষ্টিতে বা দৃশ্যে সেই চিত্রগুলো ফুটে উঠছে, যেটা স্যার ক্লাসে বর্ণনা করছে, যে একদম হাতে কলমে স্যার যেভাবে দেখাই দিছে। ফালা তুখাল্লিহি ইউতাতিউ, সুতরাং ফালা তুখাল্লিহি তাকে খুলে দেয় না বা সুযোগ করে দেয় না, হ্যাঁ, ফালা তুখাল্লিহি যার ফলে তার সুযোগ হয় না, ইউতাতিউ রাসাহু যে তার মাথাটাকে একটু নোয়াবে, ওয়া ইউতিউ কযালাহু এবং সে তার ইউতিউ মানে তো অবনত করা, নিচু করা, কদাল মানে হলো গিয়ে মাথার পশ্চাৎ ভাগ, হ্যাঁ, অর্থাৎ ঘাড়ের সাইডের মাথার যে অংশটুকু আছে, মাথার পশ্চাৎ ভাগকে সে নিচু করতে পারে না, ফালা তুখাল্লিহি ইউতাতিউ রাসাহু, ফলে সে তার মাথাকে নিচু করতে পারে না, ওয়া ইউতি কদালাহু এবং সে তার ঘাড়ের পশ্চাৎ ভাগকে নিচু করে রাখে, হ্যাঁ, কারণ যখন সে তার মাথাকে উপর দিকে করে রেখেছে তার ভিতরে তার গলায় থাকা বেরির কারণে, এবং সেই বেরির একদম দুই পাশের মাঝখানে, অর্থাৎ কণ্ঠনালী থেকে চিবুকের যেই মাঝখানের জায়গা, ওই জায়গাতে একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্র দিয়ে বের করে রাখা হয়েছে একটা কি বলে পেরেকের মাথা। তো সে তার মাথাকে নোয়াতে গেলেই সেই পেরেকের মাথা তার চিবুক দিয়ে তার মুখের ভিতরে ঢুকে যাবে, এই জন্য সে তার মাথাকে সর্বদা পিছনের দিকে নুয়ে রেখেছে, এবং সে তার মাথাকে নিচের দিকে নোয়াতে পারছে না, বরং পিছনের দিকে নুয়ে রেখেছে। ফালা ইয়াজালু মুকমাহান, যার ফলে সে সর্বদাই মাথাকে উপর করে রেখেছে, ঊর্ধ্বমুখী করে রেখেছে। ওয়াল মুকমাহ, এবার মুকমাহ শব্দের ব্যাখ্যা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ, মুকমাহ শব্দের ব্যাখ্যা হলো আল্লাযী ইয়ারফাউ রাসাহু ওয়া ইয়াগুদ্দু বাসারাহু, যেই ব্যক্তি
তার মাথাকে যার চোখ, যে ব্যক্তি তার চোখকে বন্ধ করে মাথাকে উঁচু করে রাখে ওই ব্যক্তিকে মুকমাহ বলা হয়। কলু, এবার এটার প্রমাণ দিচ্ছেন যে এই ব্যক্তিকেই যে মুকমাহ বলা হয় এর প্রমাণ তিনি শাইখ এখানে দিচ্ছেন যে ইউকালু কমাহাল বাহিরু ওহুয়া কমিহন। আচ্ছা, কখন বাইরকে কমাহ এর সাথে তুলনা করা হয়? যখন ইদা ইদা রুবিয়া ফারফা রসাহু, যখন তাকে পানির পানঘাটে নিয়ে যাওয়া হয়, ফারফা রসাহু, কিন্তু সে তার মাথাকে তুলে রাখে। ওয়ামিনহু, মানে সে যদিও তাকে পানঘাটে নিয়ে যাওয়া হয়েছে বা পানির কাছে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সে তার মাথাকে উপরের দিকে করে রাখছে এই জন্য যে সে পানি খাবে না, কোনোভাবেই তাকে পানি খাওয়ানো যাবে না, কারণ পানি অনেক ঠান্ডা এবং এই জন্য সে পানি খেতে চাইবে না। তো যেই মাসগুলোতে পানি ঠান্ডা থাকে ওই মাসগুলোকে শাহরু কমাহ বলা হয়, শাহরু কমাহিন। কেন? কারণ এই মাসগুলোতে ওট তার মাথাকে উঁচু করে রাখে, নোয়াতে চায় না, ওই জায়গা থেকে কমাহ আসছে। ওকে, লিয়ানাল ইবিলা তারফা উসাহা, কেননা ওট ওই সময়টাতে সে তার মাথাকে উঁচু করে রাখে, আনিল মা ই, পানি থেকে, লিবুরদিহি ফিহিমা, পানিটা ওই সময়টাতে ঠান্ডা হওয়ার কারণে, ওই 2 মাসে ঠান্ডা হওয়ার কারণে। ওয়াহুমা, আচ্ছা ওই 2 মাস কি? আলকানুনান, অর্থাৎ জানুয়ারি এবং ডিসেম্বর। হ্যাঁ, কারণ মানে হলো দুই সময়। ডিসেম্বর এবং প্লাস হলো জানুয়ারি। অমিনহু, এবং এই জায়গা থেকে দেখেন অর্থে কিভাবে যে সিরিয়ালি আসে। এইখান থেকে আসছে কি আকমাহ, ইকতামাহতু, ইজতানাবতু, ইকতামাহতু সাবিকা, অর্থাৎ আমি সাবিক মানে হলো গিয়ে ছাতু। ছাতু তো সাধারণত যে পাউডারের মতো হয়ে থাকে, এটাকে পানি দিয়ে ভিজিয়ে তারপর খাইতে হয়, এটা ছাড়া খাওয়া কঠিন। তো যদি পানিকে না, ছাতুকে না ভিজিয়ে ডিরেক্টলি খাওয়া হয় তখন সেটাকে বলা হয় যে ইকতামাহতু সাবিকা, অর্থাৎ আমি ছাতুকে পানিতে না ভিজিয়েই খেয়ে উঠেছি। ওকে, ফাইন কুলতা, যদি তুমি বলো। আরেক প্রশ্ন, ফামা কৌলুকা ফিমান জা আলা জমির আলিল আইদি। এখন আমাদের লেখক, আমাদের শায়েখ এখানে যেটা প্রমাণ করলেন সেটা হলো যে এই কি বলে ফাহিয়া, এই যে দেখেন ফাহিয়া ইলাল আদকান, অর্থাৎ এই গুল, অর্থাৎ এই বেরিটা তার চিবুক পর্যন্ত গিয়ে আছে। ঠিক আছে, এই বেরিটা তার চিবুক পর্যন্ত একদম লেগেছিল। তো এখন যে আলোচনা হবে সেটা হলো যে আমাদের লেখক তো বলতেছেন যে এই হিয়া দ্বারা উদ্দেশ্য হলো বেরি। তো আবার নতুন করে প্রশ্ন আসবে, সেটা হলো যে এই হিয়া দ্বারা তো হাতও উদ্দেশ্য হতে পারে। হ্যাঁ, এই হিয়া দ্বারা হাতও উদ্দেশ্য হতে পারে, যে হাত তার চিবুক পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে, অর্থাৎ 2 হাতকে ঘাড়ের সাথে বাঁধা হয়েছে, এরকমটাও তো হতে পারে। হ্যাঁ, তো এই হিয়া দ্বারা গুলো উদ্দেশ্য হতে পারে, যেটা আমাদের লেখক বলছেন। আর এখানে আরেক দল দাবি করবে যে হিয়া দ্বারা হাতও উদ্দেশ্য হতে পারে, অর্থাৎ ঘাড়ের সাথে 2 হাতকে একত্রে বাঁধা হয়েছে। এখন এইটা নিয়ে এই মুহূর্তে ঝগড়া হবে। ফাইন কুলতা, যদি তুমি বলো, ফামা কৌলুকা ফিমান জা আলা জমির আলিল আইদি, তুমি এই ব্যাপারে কি বলবে, তাদের ব্যাপারে কি বলবে যারা জমিরকে আইদির দিকে নিয়ে যায়, অর্থাৎ হিয়া জমিরটাকে আইদির দিকে নিয়ে যায়। যে ফাহিয়া ইলাল আযকান অর্থ হলো যে হাতগুলো একদম চিবুক পর্যন্ত গিয়ে ঠেকেছে বা চিবুকের সাথে হাতকে বাঁধা হয়েছে। অজাইমা, এবং অজামা, এবং ধারণা করে, মানে যারা আইদির দিকে নিয়ে যায় তাদের বক্তব্য হলো যে আন্নাল গুল্লা লিমা কানা জামিআন লিল ইয়াদি ওয়াল উনুক, যে গুল হলো সাধারণত সেই জিনিস, বেরি হলো সাধারণত এমন জিনিস যেটা 2টার মধ্যে সম্পর্ক তৈরি করে। হ্যাঁ, যেমন ধরেন হাত এবং ঘাড়, হাত এবং ঘাড়কে যে জিনিসটা সম্পৃক্ত করে বা মিলিয়ে দেয়, সাধারণত গুল সেই অর্থে ব্যবহৃত হয়। লিদা আলিকা ইউসাম্মা জামিয়া, এই জন্য গুলকে অনেক সময় একত্রকারী অর্থেও ব্যবহার করা হয়। তো এই বক্তব্যকে সামনে রেখে, যে গুল যেহেতু হাত এবং ঘাড়কে একত্রিত করে, সেই বক্তব্যকে সামনে রেখে আমরা বলতেই পারি যে হিয়া দ্বারা আইদি উদ্দেশ্য, অর্থাৎ হাত উদ্দেশ্য। কানা, আচ্ছা, জয়মা আন্নাল গুল্লা লিমা কানা জামিআন লিল ইয়াদি ওয়াল উনুক কানা
যিকরুল আনাকি দাল্লান আলা যিকরিল আইদি। সুতরাং এখানে যেহেতু ঘাড়ের কথা উল্লেখ করা হয়েছে, এইটাই তো প্রমাণ করে যে এখানে হাতের কথা উল্লেখ থাকবে। তো এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমরা আবার বলি, এখন যদি তিনি বলছেন যে যদি আমাকে এমন প্রশ্ন করা হয় যে গুল যেহেতু হাত এবং ঘাড়কে একত্র করে, তো সেই হিসেবে এখানে আনাক অর্থাৎ ঘাড়ের কথা উল্লেখ করাটাই হাতের উল্লেখের প্রমাণ বহন করে। তো সেই ক্ষেত্রে আপনি এখন কি বলবেন? তো আমি তাদের জবাবে বলবো, আমি তাদের জবাবে বলবো আল ওয়াজহু মা যাকারতু, বিষয় সেটাই যেটা আমি উল্লেখ করেছি। অর্থাৎ তোমরা যত কথাই বলো না কেন, আমি যা বলছি ওইটাই সঠিক, এর বাইরে আর কিছু নেই। ওয়াদ্দালিলু আলাইহি কওলুহু, আর এর ব্যাপারে প্রমাণ হলো ফাহুম মুকমাহুন, যে তারা তাদের মাথাকে ঊর্ধ্বমুখী করে রেখেছে। এখন বিষয়টা হলো, যদি হাতকে ঘাড়ের সাথেই বাঁধা হয়ে থাকে, ধরে নিলাম যে হাতকে ঘাড়ের সাথে বাঁধা হয়েছে, তাহলে তো এখানে মুকমাহন বলার মুকমাহন বলার কোনো কারণ ছিল না যে তারা তাদের মাথাকে ঊর্ধ্বমুখী করে রেখেছে। কারণ হাতকে ঘাড়ের সাথে বাঁধলেও তো মাথাকে নিচু করা যায়, তাহলে তো মুকমাহন বলার উদ্দেশ্যই বৃথা হয়ে যেত। আল্লাহ তাআলা, তুমি কি দেখছো না, কাইফা জাআলাল ইকমাহ নাতিজাতা কওলিহি ফাহিয়া ইলাল আযকান, তুমি কি দেখছো না যে এই মাথাকে উপর করে রাখার, মাথাকে ঊর্ধ্বমুখী করে রাখার বিষয়টাই কিসের ফলশ্রুতিতে আসছে, যে ফাহিয়া ইলাল আযকান, যে সেটা যে চিবুক পর্যন্ত গিয়ে ঠেকেছে, চিবুক পর্যন্ত গিয়ে ঠেকেছে, এর ফলস্বরূপই ইকমাহের কথা বলা হয়েছে, যে তারা তাদের মাথাকে উপর করে রেখেছে। তো এটার ফলস্বরূপ যেহেতু ইকমাহের কথা আসছে, তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে হিয়া দ্বারা উদ্দেশ্য হলো ইগলাল, অর্থাৎ যে ওই বেরি। বরং যদি হাত উদ্দেশ্য হতো তাহলে তো তাদের মাথা উপর করে রাখার কোনো প্রয়োজনই ছিল না, কারণ হাত সহ বাঁধলেও তারা চাইলেই তাদের মাথাকে নিচু করতে পারতো। ওকে, ওয়ালাউ কানা যমিরুল আইদি, এখন যদিও এমনটা বলা হয় যে ওলাও কানা জমিরুল আইদি, আর জমিরটা যদি আইদির দিকেই ফিরে, লাম ইয়াকুন মা আনা তাসাব্বু ফিল ইকমাহি জহিরান, তাহলে ইকমাহ স্পষ্টভাবেই ইকমাহের ক্ষেত্রে তাসাব্বুব অর্থাৎ কারণ দর্শানোটা যৌক্তিক হবে না। যদি জমিরটা আইদির দিকেই ফিরত, তাহলে ইকমাহের কারণ দর্শানোটা এখানে স্পষ্ট হতো না। ঠিক আছে, লাম ইয়াকুন মা'আনা তাসাব্বুব ফিল ইকমাহ, ইকমাহের কারণ দর্শানোর অর্থটা এখানে স্পষ্ট হতো না। আচ্ছা, আলা এই হিসেবে যে আন্না হাযাল ইজমার ফিহি যরবুম মিনাত তাআসসুফ, যে এখানে নিশ্চয়ই হাযাল ইজমার ওই দিকে জমিরকে ফিরিয়ে দিলে, অর্থাৎ আইদির দিকে যদি জমিরকে ফিরানো হয়, তাহলে ফিহি এর মধ্যে পাওয়া যায় জরবু মিনা তাসুফ, একটা কৃত্রিমতার ভাব পাওয়া যায়। যে কৃত্রিমতা কি, যে তুমি জোর করে সেটাকে আইদির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছো। আসলে তো বেসিক্যালি বেসিক নলেজ ওই দিকে নেয় না, বরং বেসিক নলেজ এখানে স্পষ্ট করতেছে যে ইকমাহের যেহেতু কারণ দর্শানো হয়েছে, সুতরাং এটা ইকমাহি হবে, ইগলালি হবে, আইদি হবে না। আর যদি সেটাকে জোর আইদির দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা হবে এক ধরনের কৃত্রিমত্তা। আর কি হবে, তারকু যহিরি লাযী ইয়াদউহুল মানা ইলা নাফসিহি ইলা বাতিনিন লাযী ইয়াজফু আনহু, বাপরে বিশাল কথা। ওয়া তারকু যহির, এবং একটা স্পষ্ট জিনিসকে ছেড়ে দেওয়ার নামান্তর হবে। যেই যহেরটা, যেই স্পষ্ট বিষয়টা, ইয়াদউহুল মানা ইলা নাফসিহি, যেই যহেরটা যেই জহেরের দিকে অর্থটা তার নিজের দিকেই আহ্বান করে, ইলা বা ইলাল বাতিন, মানে এই জহেরকে ছেড়ে, স্পষ্ট জিনিসকে ছেড়ে, ইলা বাতিন অস্পষ্ট বা অপ্রকাশ্য বিষয়ের দিকে চলে যাওয়া হবে। আল্লাযী, যেটা ইয়াজফু আনহু, যেটা খুবই কঠিন, হ্যাঁ, বা খুবই শক্ত একটা বিষয়, যেটাকে সহজে স্পষ্ট করা যায় না, এরকম খুব কঠিন একটা অস্পষ্ট জিনিসের দিকে চলে যাওয়া হবে, যেটা নিজে নিজেই তার অর্থের দালালত করে ওই রকম স্পষ্ট জিনিসকে ব্যতি রেখে। তার মানে বলছে, যদি ওই দিকে অর্থাৎ আইদির দিকে জমিরকে নিয়ে যাওয়া হয়, তাহলে একে তো হবে এটা একটা কৃত্রিমত্তা, আরেক হবে যে স্পষ্ট জিনিসকে বাদ দিয়ে একটা অস্পষ্ট কঠিন বিষয়ের দিকে গমন, আর কি হবে ওয়াতারকুল হাক্কিল আবলাজ, এবং স্পষ্ট সত্যকে প্রত্যাখ্যান করে ইলাল বাতিলিল লাজলাজ, অস্পষ্ট মিথ্যার দিকে গমন করার নামান্তর হবে। ওকে, আবলাজ মানে হলো স্পষ্ট, আর লাজলাজ মানে হলো অস্পষ্ট। ওকে, ফাইন কুলতা, যদি তুমি বলো,
ফাকাদ করা ইবনে আব্বাস। এখন যারা এই কথা বলছে তাদের পক্ষে আরও কিছু দলিল দিচ্ছে, দেখেন। ফাইন কুলতা, যদি তুমি বলো অকদ করা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি আইদিহিম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখানে ডিরেক্টলি ফি আইদিহিম পড়েছেন, তাহলে তো বুঝেই যাচ্ছে যে আইদিহিমই এখানে জমির হবে। ইবনে মাসউদ বলেছেন ফি আইমানিহিম, ইবনে মাসউদ এখানে আইমানিহিম ব্যবহার করেছেন। তো এই জিনিসগুলোতে স্পষ্টভাবে প্রমাণ করে যে হিয়া দ্বারা উদ্দেশ্য বা হিয়ার মার্জা আইদিহিমই হবে। ফাহাল তুজাউইজু, এই প্রমাণের ভিত্তিতে ফাহাল তুজাউইজু, আপনি কি এবার বৈধতার ফতুয়া দিবেন আলা হাতাইন হিল কেরাতাইন, এই দুইটা কেরাতের উপর ভিত্তি করে, আন্তাজা আলা জমিরা লিল আইদি, আন্তুজা আলা জমিরা লিল আইদি, যে জমিরটা আইদির দিকে ফিরানো যায়, আউলিল আইমান, অথবা আইমানের দিকে ফিরানো যায়, অর্থাৎ ডান হাত। কুলতু, আমি বলবো যে ইয়াবাদ আলিক, এই জিনিসটা প্রত্যাখ্যাত। ওয়াইন জাহাবাল ইজমারুল মুতাআসসাফ, যদিও এই কৃত্রিমভাবে ওই দিকে ফিরানোর বিষয়টা এখানে রয়েছে, তারপরও এটাকে প্রত্যাখ্যান করা হবে জুহুর ও কাউনিল ইজমার লিল ইগলাল, কেননা জমিরটা ইগলালের দিকে ফিরে যাওয়ার বিষয়টা হলো স্পষ্ট। যেহেতু জমিরের ইগলালের দিকে ফিরে যাওয়াটা স্পষ্ট বিষয়, সুতরাং যদিও এখানে কৃত্রিমভাবে জমিরকে ফিরানো যায়, এই বিষয়টাকে প্রত্যাখ্যান করা হবে। ও সাদ্দাদুল মানা আলাইহি কামা জাকারতু, এবং সাদ্দাত মানে হলো যথার্থ বা সঠিক অর্থ সেটাই হবে কামা জাকারতু, যেটা আমি উল্লেখ করেছি। কুরিয়া, এবার টপিক শেষ। কুরিয়া পড়া হয়ে থাকে সাদ্দান বিল ফাতহি ওয়াজ যাম, সাদ্দান সুদ্দান দুইভাবেই পড়া যায়। কিলা মা কানা মিন আমানিন নাসি ফাবিল ফাতহি, যেটা মানুষের কর্ম সেটাকে সাদ্দান বলা হয়। ওমা কানা মিন খলকিল্লাহি ফাবিল যম, আর যেটা আল্লাহ তাআলার সৃষ্টি সেটাকে জমা বলা হয়। অর্থাৎ প্রাচীর যদি মানুষের কাজের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে তখন সেটাকে বলা হয় সাদ্দুন, আর যদি সেটা আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় সুদ্দুন। হ্যাঁ, তো দুইভাবেই পড়া যায়, সাদ্দানও পড়া যায়, সুদ্দানও পড়া যায়। ফাআগশাইনাহুম, আচ্ছা, ফাআগশাইনা আবসারাহুম, এর দ্বারা উদ্দেশ্য হলো যে আমি তাদের চোখগুলোকে ঢেকে ফেলেছি, আই গত্তাইনাহা, অর্থাৎ আমি তাদের চোখগুলোকে ঢেকে ফেলেছি। ওয়াজআলনা আলাইহা গিশাওয়া, এবং আমি সেই চোখের উপরে একটা আবরণ রেখেছি। আন তাতমাহা ইলা মারই, যাতে করে এ থেকে যে আন্তাতমাহা, সে অবলোকন করবে, ইলামার কোনো দৃশ্যপট, সে কোনো দৃশ্যপটকে অবলোকন যেন না করতে পারে, সেজন্য আমি তার উপরে, অর্থাৎ ওই চোখের উপরে আবরণ নিক্ষেপ করেছি বা রেখেছি। মুজাহিদ বলছেন ফাগশাইনাহুম, এর অর্থ হলো ফা আলবাসনা আবসারাহুম গিশাওয়া, আমি তাদের চোখে পর্দা ফেলেছি। অকুরিয়া, এবং আরও বলা হয় বিল আইন মিনাল আশা, অর্থাৎ গিশাওয়াকে ইশাওয়া এটাও পড়া যায়। আর যদি গাইন না দিয়ে আইন দিয়ে পড়া হয় তখন অর্থ হয় কি, এই যে ঈশা, তখন এর অর্থ হয় যে না, অর্থ তো দেয় নেই, আচ্ছা, মানে ঈশা দিয়েও পড়া যায়, হ্যাঁ, ঈশাও পড়া যায়, ঈশাও পড়া যায়। দেখেন কিলা বলা হয়ে থাকে, নাজালতু বলা হয়েছে, নুজিলাত ফি বানি মাখজুম, আচ্ছা, বনি মাখজুম গোত্রের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে বলে বলা হয়ে থাকে। যালিকা, বিষয়টা হলো এই যে আন্না আবা জাহলিন হালাফা, আবু জাহেল শপথ করেছিল যে লাইন রা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসল্লি লায়ার যখান্না রাসাহু, যদি সে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখে তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। লায়াখযাখান্না অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। ফাআতাহু, অতঃপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, ওয়া হুয়া ইউসল্লি, যখন তিনি সালাত আদায় করছিলেন, মাহু হিজরুন লিয়াদমাগাহু বিহি, এবং তার সাথে একটা পাথর ছিল যেটা দিয়ে সে তাকে আঘাত করতে পারবে। ইদমাক শব্দের অর্থ হলো একদম মিটিয়ে দেওয়া অথবা আঘাত করতে পারা। হ্যাঁ, তাহলে তার কাছে এমন একটা পাথর ছিল যেটা দিয়ে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে পারবে। ফালাম্মা রফা ইয়াদাহু, যখন সে তার হাতকে উঠালো, আযবাতাত ইলা উনুকিহি, সেটা তার ঘাড়ের সাথে লেগে গেল। ওয়ালাজিকাল হাজরু বিয়াদিহি, এবং সেই পাথরটাও তার হাতের সাথে আটকে গেল। হাত্তা ফাক্কুহু আনহা বিজুহুদিন, এমনকি ফাক্কুহু, তারা, অর্থাৎ তারা বলতে তারা যে সাথের যেই ছিল তারা, তার থেকে সেটাকে ছড়ালো বা ছাড়ালো বিজুহুদিন, খুব পরিশ্রম করে, মানে খুব কষ্ট করে, তারপর তারা তার কাছ থেকে সেটাকে ছড়াইছে, সেই পাথরকে ছাড়াইছে এবং তার ঘাড় থেকে তার হাতকে আলাদা করছে।
ফারাজা ইলা কওমিহি ফাআখবারাহুম, অতঃপর সে তার গোত্রের কাছে ফিরে যায় এবং তাদেরকে সংবাদ দেয়। ফাকালা মাখজুমি আখার, অতঃপর আরেক মাখজুমি বলে, যখন সে তাদেরকে এই কথা জানালো তখন আরেকটাই খেপে গেছে, খেপে গিয়ে বলতে ঠিক আছে তাহলে এবার আমি গিয়ে তাকে মারবো। তো সে যখন যায় সে আরেক মাখজুমি বলে যে আনা আক্তুলহু বিহাদাল হাজার, এই পাথর দিয়ে আমি তাকে হত্যা করবো। ফাযাহাবা, সে যায়, ফাআমাল্লাহু আইনাইহি, আল্লাহ তাআলা তার দুই চোখকে অন্ধ করে দেন। তো এই যে আবু জাহেলের হাতকে তার ঘাড়ের সাথে লাগিয়ে দেওয়া হলো, এরপরে আরেকটা গেল তার চোখকে অন্ধ করে দেওয়া হলো। তো এই ক্ষেত্রে এই আয়াত অবতীর্ণ হয়েছে বলেও কোনো কোনো জায়গায় বর্ণনা পাওয়া যায়, এই কথাই বলা হচ্ছে। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে সতর্ক করেন বা না করেন সমান, তারা কখনোই ঈমান আনবে না। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা যিকরা, বরং আপনি তাদেরকে সতর্ক করবেন যারা জিকির অর্থাৎ মানে বাণী, সতর্ক বাণী অনুসরণ করে, খশিয়া রহমান বিল গায়ব, এবং অদৃশ্যেই রহমানের প্রতি ভয় করে, ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম, আপনি তাদেরকে মাগফিরাত এবং সম্মানিত পুরস্কারের সুসংবাদ প্রদান করুন। ফাইন খুলতা, যদি তুমি বলো, কদ যাকারা মাদাল্লা আলা ইনতিফাই ঈমানিহিম মা সুবুতিল ইনযার, যদি তুমি বলো যে এখানে কদ জুকিরা, এখানে উল্লেখ করা হয়েছে মা দাল্লা আলা ইনতিফাই ঈমানিহিম, ইনতিফা মানে হলো গ্রহণ না করা, হ্যাঁ, অথবা আমরা বলতে পারি অস্তিত্বহীনতা অথবা গ্রহণ না করা, এরকমই। আচ্ছা, মাদাল্লা আলা ইনতিফাই ইমানিহিম, এখানে উল্লেখ করা হয়েছে এমন কিছুই যেটার মাধ্যমে প্রমাণিত হয় যে তারা ইমান গ্রহণ করেনি, মা সুবুতিল ইনজার, তাদেরকে সতর্ক করার পরেও, মানে সতর্কবাণী দেওয়ার পরেও যে তারা ইমান গ্রহণ করেনি, ওই জিনিসটা কিন্তু এখান থেকে প্রমাণিত হয়ে যায়। তিনি মানে আমাদের লেখক বলছেন, আমাদের মুফাসসির বলছেন এই কথা, যদি তুমি এরকমটাও বলো যে এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়ে যায় যে তাদের কাছে সতর্কবাণী পৌঁছানো হয়েছিল এবং তারা সতর্কবাণী পৌঁছানোর পরেও সত্যটাকে অর্থাৎ ইমানকে গ্রহণ করে নাই। সুম্মা কফাহু বিকওলিহি, এবং আল্লাহ তাআলার এই বক্তব্য এখানে, অতঃপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা কফাহু বিকওলিহি, অতঃপর আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুনযিরু, তুমি কেবলমাত্র সতর্ক করবে। ইন্নামা কানাত, এটা কেবলমাত্র তখনই হতো, ইন্নামা কানাত তাসিহু, এটা তখনই কেবল সঠিক হতো, আরে ইন্নামা কানাত তাসিহু হাযিহি তাকফিয়া, এই বক্তব্য, তাকফিয়া মানে হলো বক্তব্য, এই বক্তব্য তখনই সঠিক হতো লাউ কানাল ইনজারু মানফিয়ান, যদি সতর্কবাণীকে অস্বীকার করা হতো। অর্থাৎ আপনি সতর্ক করেছেন, সতর্ক করার পরেও একদল গ্রহণ করেনি, একমাত্র তখনই এই কথা বলা যেতে পারে যে লাভ নাই, তাহলে আর লাভ নাই, তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তারা ঈমান আনবে না। তো একমাত্র সতর্ক করার পরেই তো এই কথা বলা সম্ভব, তার মানে তাদেরকে সতর্ক করা হয়েছিল, এই কথাই এখানে প্রমাণিত হচ্ছে। যদি কোনো ব্যক্তি এরকমটা দাবি করে, আমাদের মুফাসসির বলছেন, যদি কোনো ব্যক্তি এরকমটা বলে তাহলে আমি বলবো, কুলতু, আমি বলবো যে হুয়া কামা কুলতা, তুমি এরকমটা বলতেই পারো, ওয়ালাকিন, কিন্তু লিমা কানা যালিকা নাফিয়ান লিল ঈমান মা উজুদিল ইনজার, কিন্তু যেহেতু কানা যালিকা নাফিয়ান লিল ঈমান মা উজুদিল ইনজার, মানে সতর্ক বাণী দেওয়ার পরেও তাদের ঈমান না আনার বিষয়টা, লিমা কানা যালিকা, ও আচ্ছা, মানে তাদেরকে সতর্ক করার পরেও তাদের ঈমানকে অস্বীকার করার বিষয়টা, কানা মানাহু, এই অস্বীকার করার বিষয়টার অর্থ হলো এই যে আন্নাল বুগিয়াল মারুমা বিল ইনজার গায়রু হাসিলা, আন্নাল বুগিয়াল মারুমা, বুগিয়া মানে হলো মারুমা মানে হলো কাঙ্ক্ষিত লক্ষ্য, তাহলে বুগিয়া অর্থ হলো লক্ষ্য, আল বুগিয়াল মারুমা মানে কাঙ্ক্ষিত লক্ষ্য, বিল ইনজার সতর্ক করার মাধ্যমে যে কাঙ্ক্ষিত লক্ষ্য, গায়রু হাসিলাতিন সেটা আদায় হয়নি বা সেটা অর্জিত হয়নি, ওয়াহিয়াল ঈমান অর্থাৎ ঈমান আনয়ন। ওকে, তাহলে এখানে বিষয়টা হলো এই যে বলা হচ্ছে, যদি তুমি এখানে যদি বলো যে তাদের কাছে সতর্কবাণী পৌঁছানো হয়েছিল এবং সতর্কবাণী পৌঁছানোর পরেও তারা ঈমান গ্রহণ করেনি,
এই জিনিসটা এই আয়াত থেকে প্রমাণিত হয়ে যায়। আর আল্লাহ তাআলা যে বলছেন ইন্নামা তুনজিরু, তুমি কেবলমাত্র তাদেরকে সতর্ক করবে, এই জায়গা থেকে এটা প্রমাণিত হয় যে তাদের কাছে সতর্ক বাণী পৌঁছানো হয়েছিল। হ্যাঁ, তাদের কাছে সতর্কবাণী পৌঁছানো হয়েছিল, এটা যদি এখান থেকে প্রমাণিত হয় তাহলে আমি বলবো যে ঠিক আছে, তুমি এরকমটা বলতেই পারো। কিন্তু যেহেতু যেহেতু বিষয়টা ছিল এই যে তাদের কাছে সতর্কবাণী পৌঁছানোর পরেও তারা ঈমান গ্রহণ করে নাই, সুতরাং এখান থেকে এইটাই স্পষ্ট হয় যে সতর্কবাণী পৌঁছানোর যে আসল উদ্দেশ্য যে ঈমান গ্রহণ করা, ওইটাই অর্জিত হয় নাই। কফা বিকওলিহি, আল্লাহ তাআলা এরপরে বলেন যে ইন্নামা তুনজিরু, তুমি কেবলমাত্র সতর্ক করবে। এর অর্থ হলো যে ইন্নামা তাহসুলুল বুগিয়া বিইনজারি, কেবলমাত্র লক্ষ্য অর্জিত হতে পারে বিইনজারিকা, তোমার সতর্ক করার মাধ্যমে, মিন গায়রি হাউলাইল মুনজারিন, ওই যে ওই সকল সতর্ককৃত ব্যক্তিরা বাদে, ওকে, ওই সকল সতর্ককৃত ব্যক্তিরা বাদে অন্যদেরকে যদি তুমি সতর্ক করো, তাহলে সেই সতর্ক করার মাধ্যমে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হতে পারে। তাহলে কাদেরকে সতর্ক করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে? হুমুল মুত্তাবিউনা লিযিকরি, যারা জিকিরের অর্থাৎ কোরআনের অনুসরণ করে, অহুল কোরআন আবিল ওয়াজ, আর সেটা হলো গিয়ে কোরআন অথবা উপদেশ, আল খাশুনা রব্বাহুম, এবং যারা তাদের রবকে ভয় করে। অর্থাৎ এই সকল লোকদের কাছে যদি তুমি তোমার সতর্কবাণী পৌঁছাও, তাহলেই কেবলমাত্র তোমার এই লক্ষ্য অর্জন করা সম্ভব। ইন্না নাহনু নুহিল মাউতা নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আচ্ছা, নিশ্চয়ই আমরা মৃতদেরকে জীবিত করি, ওয়া নাকতুবু মা কদ্দামু, এবং তারা যা পাঠায় সেটা আমরা লিখে রাখি, ওয়া আসারহুম, এবং তাদের পদাঙ্ক লিখে রাখি, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, এবং আমি সব কিছুই সেগুলোকে লিপিবদ্ধ করে রেখেছি বা গণনা করে রেখেছি ফি ইমামিন মুবিন, স্পষ্ট কিতাবে। নুহিল মাউতা, এর দ্বারা উদ্দেশ্য হলো নাবাআসুহুম বা'দা মামাতিহিম, তাদের মৃত্যুর পরে আমরা তাদেরকে পুনর্জীবন দান করব। আনিল হাসানের বক্তব্য মতে ইহইয়া আহুম, অর্থাৎ তাদের জীবিতদেরকে পুনর্জীবন দান করা হবে। কিভাবে? আইয়ুখরিজাহুম মিনাশ শিরকি ইলাল ঈমান, বরং শিরক থেকে তাদেরকে ঈমানে ফেরত নেওয়ার মাধ্যমেই এই জীবিতদেরকে আবার পুনর্জীবন দান করা হবে। এটা হলো ইমাম হাসানের বক্তব্য। ওয়ানাকতুবু মা আসলাফু, এবং আমরা সেটাই লিখে রাখি, মা আসলাফু, যেটা তারা পিছনে ফেলে এসেছে, মিনাল আমালি সলিহা ওয়া গায়রিহা, সৎ আমল এবং অন্যান্য আমল, হ্যাঁ, ওয়ামা হালাকু আনহু, এবং যা কিছু তারা ধ্বংস করে এসেছে, মিন আসারিন হাসান, সুন্দর কাজের মধ্যে থেকে। আচ্ছা, হালাকু অর্থ এখানে তাহলে সম্ভবত ধ্বংস করা হবে না, সেটা হবে যে নাকতুবু মা আসলাফু মিনাল আমালি সলিহা ওয়া গায়রিহা, সৎ কাজের মধ্য থেকে তারা যা কিছু পিছনে ফেলে এসেছে, ওয়ামা হালাকু আনহু মিন আসারিন হাসান, এবং যত সুন্দর জিনিস তারা পিছনে ফেলে এসেছে, সেই সব কিছুই আমরা লিপিবদ্ধ করে রাখি। যেমন কাইলমিন আল্লামুহু, যেমন এমন ইলম যেটা তারা শিক্ষাদান করেছে, শিক্ষা দিয়েছে, আও কিতাবিন সন্নাফু, অথবা এমন কিতাব যেটা তারা লিপিবদ্ধ করেছে, আও হাবিসিন হাবাসুহু, অথবা এমন কোনো উইল যেটা তারা প্রদান করে এসেছে। মানে উইল বলতে আমরা এখানে দান বলতে পারি বা ওয়াকফ বলতে পারি, যে এমন কোনো ওয়াকফ যেটা তারা করে এসেছে, আও বিনা ইন বানাউহু, অথবা এমন কোনো স্থাপনা যেটা তারা তৈরি করে দিয়ে এসেছে, মিন মসজিদিন, হতে পারে সেটা মসজিদ, আও রিবাতিন, অথবা হতে পারে সেটা কোনো বড় ধরনের কোনো বন্ধন, হ্যাঁ, অথবা আও কন্তারাতিন, অথবা সেটা পুল, আও নাহবিদ আলিক, অথবা যে কোনো কিছু, মানে যে কোনো ভালো জিনিস তারা তৈরি করে দিয়ে এসেছে, হ্যাঁ, অথবা ভালো কোনো কিছু কাউকে ওয়াকফ করে দিয়ে এসেছে, অথবা ভালো কোনো বই তারা লিখে এসেছে, অথবা ভালো কোনো জ্ঞান জাতির জন্য তারা রেখে এসেছে। এরকম যে কোনো মিন আসারিন হাসান, ভালো কোনো জিনিস যদি তারা পিছনে রেখে আসে, অথবা কোনো সৎকর্ম যদি তারা পিছনে ফেলে আসে, তাহলে সেইটা আমি আল্লাহ তাআলা লিখে রাখি। এমনইভাবে আও সাইয়্যিন, অথবা আমি তাদের খারাপ কাজগুলোকেও লিখে রাখি, কাওয়াদিফাতিন ওয়াদাফাহা বাযুল্লাম,
যেমন এবার খারাপ কাজগুলো কি কি হতে পারে তিনি কয়েকটা উদাহরণ দিচ্ছেন। কা ওয়াজিফাতিন ওয়াদাফাহ বাদুল্লাম, যে সে কোনো ট্যাক্স রেখে এসেছে, যেমন কোনো ট্যাক্স, ওয়াদাফাহ বাদুল্লাম যেমন কোনো অত্যাচারী শাসকরা আরোপ করে থাকে আলাল মুসলিমিন, মুসলিমদের উপরে। দেখেন এইখান থেকে আমার এখানে দাগ দেওয়া আছে, তার মানে আমি এইখান থেকে ক্লাসে পড়া ধরছি, বাকিগুলোর নিয়ে আমি একটু টেনশনে আছি যে আমার অনুবাদ শতভাগ সঠিক কিনা। তো এর পূর্বে যা আমরা পড়েছি সেগুলো যদি স্যারের সাথে বৈপরীত্য থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে অথবা যে কোনোভাবে আমাকে জানিয়ে দিবেন যে এটার সাথে স্যারের অনুবাদের কোনো জায়গায় ভুল আছে বা আমার অনুবাদে ভুল আছে। আচ্ছা, কাওয়াদিফাতিন ওয়াদাফা বাদুল্লাম আলাল মুসলিমিন, যেমন মুসলিমরা কোনো মুসলিমদের উপরে কোনো অত্যাচারী শাসক যদি কোনো ট্যাক্স আরোপ করে থাকে, সিক্কাতিন অথবা কোনো মুদ্রা, আহদাসা ফিহা তাকসির আহম, যেটার মাধ্যমে সে মুসলিমদের ধ্বংস করে থাকে, মুসলিমদের ধ্বংস বাস্তবায়ন করে থাকে, ওয়াশাইইন ওয়াহদিসা ফিহা সদ্দুন আইন যিকরিল্লাহ, অথবা এমন কোনো কিছু ওয়াহদিসা ফিহি যেটার মধ্যে সৃষ্টি করা হয় সদ্দুন আইন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে কোনো বাধা, অথবা এমন কোনো কিছু করা যদি হয় যেটার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির থেকে বাধা প্রদান করে, এরকম সব কিছু। যেমন মিন আলহানিন ওয়া মালাতিন, যেমন খেলতামাশার যে কোনো জিনিস, হ্যাঁ, ও কাযালিকা, তাহলে এগুলো হলো খারাপ আমল। হ্যাঁ, কিছু খারাপ আমল এখানে উল্লেখ করা হয়েছে, তাহলে সেটা হোক ভালো আমল, আল্লাহ তাআলা যে কোনো ধরনের ভালো আমলই হোক সেটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন, অথবা যে কোনো ধরনের খারাপ আমলকেও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন। আচ্ছা, ও কাযালিকা কুল্লা হাসানাতিন কুল্লু ওয়াকাযালিকা কুল্লা সানাতিন হাসানা ও সাইয়্যা ইয়াস্তান্নু বিহা, ও সানানা সুন্না, ওয়াকাযালিকা কুল্লা সুন্নাতিন, এমনইভাবে প্রত্যেকটা সুন্নতকে বা প্রত্যেকটা রীতিকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন, হাসানা যদি হোক সেটা ভালো, আও সাইয়্যা অথবা সেটা খারাপ, ইয়াস্তান্নু বিহা যেটা পরবর্তীতে কোনো ব্যক্তি বা কোনো দল সেটাকে রীতি হিসেবে অথবা নিয়ম হিসেবে গ্রহণ করে। অর্থাৎ আপনি ভালো সুন্নত সমাজের মধ্যে তৈরি করে আসেন অথবা খারাপ কোনো কিছু যদি সমাজের মধ্যে রেখে আসেন, এরকম প্রত্যেকটা জিনিসই কিয়ামতের দিন মানে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন। ওনাহই কওলুহু তাআলা, এরকম সব কিছুই আল্লাহ তাআলার বক্তব্য, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখার, ইউনাব্বাউল ইনসান মানুষকে সংবাদ দিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন বিমা কদ্দামা ওয়া আখার, সে যা পিছনে ফেলে রেখে এসেছে অথবা যা কিছু সামনে করছে। আই কদ্দামা মিন আমালিহি ওয়া আখারা মিন আসারিহি, অর্থাৎ সে তার পিছনে যত রকমের আমলকে সে পিছনে ফেলে এসেছে, ও আখারা মিন আসারিহি অথবা যত ধরনের কাজ, ভালো কাজ অথবা খারাপ কাজ, কুকীর্তি অথবা সুকীর্তি, যা কিছু সে পিছনে প্রেরণ করে এসেছে, ওকে, বা পরবর্তীতে প্রেরণ করবে, এই সব কিছুই কিলা বলা হয়ে থাকে। হিয়া আসারুল মাশাইনা ইলাল মসজিদ, এখানে আসার বলতে কেউ কেউ বলছেন যে এটা দ্বারা মসজিদে আসার সময় হেঁটে আগন্তুক লোকেরা যেই পদাঙ্কগুলো ফেলে আসে ওই পদাঙ্ক উদ্দেশ্য, কেউ কেউ এরকমটা বলছেন। যেমন একটা হাদিসের মধ্যে আসারের ব্যবহার পাওয়া গেছে, যে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলছেন আরাদনান নাকলা ইলাল মসজিদ, আমরা মসজিদে স্থানান্তরিত হতে চাইলাম, অল বুকা ওয়া হাওলাহু খালিয়া, এবং এর আশপাশের অঞ্চলগুলো, এই ভূখণ্ডগুলোও তো খালি, তো আমরা মসজিদের পাশে স্থানান্তরিত হতে চাইলাম। ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সংবাদ পৌঁছালো। ফা আতানা ফি দিয়ারিনা, তিনি আমাদের বাড়িতে আসলেন। ও ক্বালা ইয়া বানি সালামা, অতঃপর বললেন যে হে বনু সালামা, বালাগানি আন্নাকুম তুরিদুনা আন্নাকলাতা ইলাল মসজিদ, আমি জেনেছি যে তোমরা মসজিদে স্থানান্তরিত হতে চাইছো। ফাকুলনা, আমরা বললাম যে নাম, হে আল্লাহ রাসূল, বাউদা আলাইনাল মসজিদ, আমাদের থেকে মসজিদটা অনেক দূরে, ওয়াল বুকা ওয়া হাওলাহু খালিয়া, এবং এর আশপাশের বা মসজিদের আশপাশের ভূখণ্ড তো খালি অথবা ফাঁকাই আছে, জনশূন্যই আছে। ফাকাওয়ালা, তিনি বললেন যে আলাইকুম দিয়ারাকুম, তোমাদের উচিত হবে যে তোমরা তোমাদের বাড়িতেই থাকো, ফাইন্নামা তুকতাবু আসারুকুম, কারণ তোমাদের পদাঙ্কগুলো লিপিবদ্ধ করে রাখা হয়। কলা, সাবি বলছেন যে ফামা ওয়াদিদনা হাজরাতাল মসজিদ, সম্ভবত এটা হিজরা হবে, ফামা ওয়াদিদনা হিজরাতাল মসজিদ, অতঃপর আমরা মসজিদের নিকটবর্তী যেতে আর আগ্রহী হই নাই। হ্যাঁ, লিমা কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কারণে। এটা খুবই প্রসিদ্ধ একটা হাদিস, আমি এই সপ্তাহে আমার মসজিদে এই হাদিসের বাংলা কথা বলেছি, যেহেতু আলোচনার বিষয় ছিল জুমার দিনের আদর্শ মতো। আপনারা এই সপ্তাহের জুমার খুতবা শুনলে আমি খুবই আনন্দিত হব।
আন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। এখানে এই যে আসারের প্রমাণ দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে আসার বলতে আসলে কি বোঝায়। এখন তো আমাদের শায়েখ বলছেনই যে মসজিদে আসার সময় যেই একজন আগন্তুক ব্যক্তি তার পায়ের যেই ছাপ ফেলে আসেন সেটাই হলো আসার। তো তিনি এখানে হাদিসের মাধ্যমে ওইটার প্রমাণ দিলেন। এবার আরও একটা আসার দিচ্ছেন তিনি, সেটা হলো যে লাউকান আল্লাহু মুগাফিলান শাইআন লা আগফালা হাদিহিল আসার আল্লাতি তাফিহা রিয়াহ। লাউকান আল্লাহু মুগাফিলান শাইআন, যদি আল্লাহ তাআলা কোনো কিছু থেকে গাফেল থাকতেন বা উদাসীন থাকতেন, লা আগফালা হাদিহিল আসার, তাহলে আল্লাহ তাআলা এই পায়ের ছাপ থেকে উদাসীন থাকতেন। আল্লাতি তাফিহা রিয়াহ, যেই পায়ের ছাপগুলোকে বাতাস মিটিয়ে দেয়। এখানে বালির উপরে এই যে পদচিহ্ন উদ্দেশ্য, অর্থাৎ এই যে যখন ঘোড়া অথবা মানুষ অথবা উট বালুর উপর দিয়ে যায় তখন তাদের পায়ের ছাপ পড়ে যায়, কিন্তু একটা যখন বাতাস হয়, যখন একটা এই বালুর ঝড় হয়, সাথে সাথে কিন্তু সেগুলো মিটে যায়। তো এখানে ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন যে সেই মিটে যাওয়ার পূর্বের যে ছাপগুলো, এগুলোও কিন্তু আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ থাকে। তো আল্লাহ তাআলা যদি কোনো বিষয়ে কখনো গাফেল থাকতেনি, তাহলে এই জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছাতো না। তো যেহেতু আল্লাহ তাআলার কাছে এই জিনিসগুলোও পৌঁছায়, যে জিনিসটা পরবর্তীতে মিটে যায়, ওইটাও যেহেতু আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ থাকে, কোনো কিছু ছুটে যায় না, তার মানে আল্লাহ তাআলা গাফেল নন। এটাই হলো এখানে উদ্দেশ্য। তো আমাদের এখানে শায়েদ হলো যে এই যে আসার দ্বারা এই যে পদচিহ্ন উদ্দেশ্য। অল ইমাম আল্লাহ, এবং ইমাম আরেকজন বলছেন যে এখানে পাঠ করা উদ্দেশ্য। এটা তো আমি আসলে বুঝতেছি না, আপনারা যারা এটার অর্থটা জানেন বা এটা বুঝেন তারা আমাকে একটু জানিয়ে দিবেন। অকরিয়া, এবং বলা হয়ে থাকে এবং পড়া হয় ওয়ুক্তাবু মা কদ্দামু আসারহুম, এবং ইউক্তাবু দিয়েও পড়া হয় যে তারা যা পিছনে ফেলে এসেছে এবং তাদের পদচিহ্নগুলো লিপিবদ্ধ করা হয়। আলাল বিনা ইলিল মাফউল, মাফুলের উপর নির্ভর করে। অকুল্লু শাইন, এবং রফা দিয়ে পড়া হয়। ওকে, তাহলে এই যে মা কদ্দামু আসারহুম, এটাকে মাফউলের স্থলাভিষিক্ত হিসেবেও পড়া যায়, এবং কুল্লা শাইইন আছে আমাদের এখানে, কিন্তু কুল্লু শাইইন রফা দিয়েও অর্থাৎ পেশ দিয়েও পড়া যায়, এটাই বলছে এখানে। আচ্ছা, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়া ইয জাআল মুরসালুন, এবং তুমি তাদেরকে একটা উদাহরণ দাও। কাদের উদাহরণ? আসহাবাল করিয়া, অর্থাৎ গ্রামবাসীর উদাহরণ। ইয জাআল মুরসালুন, সেই সময়ের যখন তাদের কাছে কিছু রসুল বা প্রেরিত ব্যক্তি এসেছিলেন। ইয আরসালনা ইলাইহিম উসনাইনি, যখন আমি তাদের কাছে দুইজনকে পাঠিয়েছিলাম। ফাকাযাবুহুমা, তারা তাকে অবিশ্বাস করে। ফাআযযাযনা বিসালিসিন, অতঃপর আমি তাকে তিনজন দিয়ে শক্তিশালী করি, তাদেরকে তৃতীয় ব্যক্তি দিয়ে শক্তিশালী করি। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে প্রেরিত। আচ্ছা দেখেন, ওয়াদরিব লাহুম মাসালান, তুমি তাদেরকে কাছে একটা উদাহরণ পেশ করো। মাসিল লাহুম মাসালান, এখানে ওয়াদরিব মানে হলো উদাহরণ পেশ করা। মাসিল লাহুম মাসালান, তাদের জন্য একটা উদাহরণ পেশ করো। মিন কাউলিহিম, ইংদি, যেমন মিন কওলিহিম, তাদের বক্তব্য, অর্থাৎ আরবরা বলে থাকে যে ইংদি মিন হাযা যরবি কাযা, আমার কাছে এই ধরনের মধ্যে একটা এই রয়েছে, আমার কাছে এই প্রকারের মধ্যে এই রয়েছে। জরব মানে হলো ধরন বা উদাহরণ, হ্যাঁ, ধরন উদাহরণ, এই অর্থে জরব শব্দ ব্যবহার হয়ে থাকে, মানে মারামারির বাহিরেও ধরন বা উদাহরণ অর্থে বা প্রকার অর্থে ব্যবহার হয়ে থাকে। আই মিন হাদাল মাসাল, মিসাল, এই ধরনের মধ্যে আমার কাছে এইটা আছে। ওয়াহাদিহিল আশিয়া আলা দরবিন ওয়াহিদিন, এবং এই জিনিসগুলো হলো এই এক ধরনের অন্তর্ভুক্ত, এই হিসেবে জরবুন শব্দটা ব্যবহার হয়। এই আলা মিসালিন ওয়াহিদিন, মানে একই কথা আর কি। বল মানা, আর অর্থ হলো ওয়াজরিব লাহুম মাসালান মাসালা আসহাবাল করিয়া, অর্থাৎ তুমি তাদের জন্য আসহাবুল করিয়ার উদাহরণ পেশ করো। আই উযকুর লাহুম কিসসাতান আজিবাতান কিসসাতা আসহাবিল করিয়া, আসহাবে করিয়ার যেই আশ্চর্যজনক ঘটনা রয়েছে, সেই আশ্চর্যজনক ঘটনাটা তুমি তাদের সামনে উপস্থাপন করো। আচ্ছা, ওয়াল মাসালুসানি বায়ানুন লিল আউয়াল, আর পরবর্তী যেই মাসাল শব্দটা আছে সেটা প্রথমটার ব্যাখ্যা, অর্থাৎ অজরিব লাহুম মাসালান, হ্যাঁ, অজরিব লাহুম মাসালান, এখানে দ্বিতীয়বার যেই মাসাল কথাটা বলা হয়েছে, এটাই যে অজরিব, এটারই অর্থ বহন করতেছে, এটাই বলছে যে মাসালুসানি বায়ানুল লিল আউয়াল, প্রথমটার বর্ণনাই দ্বিতীয়টা দিচ্ছে। ওয়া ইনতিসাবুন ইজ, এবং মাসালান শব্দটা নসব হবে, হ্যাঁ, মাসালান শব্দটা নসব হবে। ইজ বি আন্নাহু বাদলুম মিন আসহাবিল করিয়া, কারণ সেটা আসহাবুল করিয়ার একটা বদল।
ওয়াজরিব লাহুম মাসালান আসহাবাল করিয়া, অর্থাৎ আসহাবাল করিয়ার বদল হিসেবে আসহাবাল করিয়া এবং মাসালান দুইটাই জবর হচ্ছে, কারণ ওয়াজরিব ইজরিবের যেহেতু এটা মাফুল মাফুল কি কি বলে মাফুল মুতলাক। আচ্ছা, তারপরে আসহাবুল করিয়া, অল করিয়া তো আন্তাকিয়া। আচ্ছা, সেই গ্রামটা হলো আন্তাকিয়া। এখানে আমরা কিছু বিষয় লিখে রেখেছি। আন্তাকিয়া হলো তুর্কির একটা অংশ। সাম জিসাস ফলোয়ার্স প্রিচ ইন দিস প্লেস। আচ্ছা, যে জিসাস মানে ঈসা আলাইহিস সালামের কিছু অনুসারীরা এই জায়গাতে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছিলেন। ওকে, আর দিস ইজ হোয়ার দে আর ফার্স্ট নেমড ক্রিশ্চিয়ানস, এবং এই জায়গাতেই তাদেরকে সর্বপ্রথম খ্রিস্টিয়ান নামে নামকরণ করা হয়। এর আগে তাদের কোনো নাম ছিল না, অথবা তাদের কোনো সিনেগগ, তারা সিনেগগে গিয়ে নামাজ পড়তো। আই মিন কি বলে, মানে ইহুদিদের উপাসনালয়ে তারা গিয়ে নামাজ পড়তো। পরবর্তীতে এই জায়গাতে তারা উপাসনালয় গড়ে এবং তারা সেখানে নিজেদেরকে ক্রিশ্চিয়ানস হিসেবে নামকরণ করে। এটা হলো আফটার 100 ইয়ার্স জিসাস অ্যাসেন্ডেড, মানে ঈসা কি বলে, হ্যাঁ, ঈসা আলাইহিসসালাম মানে উপরে ঊর্ধ্বগমন হয়ে যাওয়ার প্রায় 100 বছর পরে। বিফোর দে হ্যাড নো আইডেন্টিটি ইভেন ইউজ টু প্রে ইন সিনাগগ, দে হ্যাড নো স্পেসিফিক প্লেস টু ওয়ার্শিপ। আচ্ছা, এগুলো তো আমরা বললামই। এইগুলো সম্ভবত এখানে প্রাসঙ্গিক না, স্যার যেহেতু বলছে এই জন্য আমি লিখে রাখছি। অল মুরসালুনা রসুল ঈসা আলাইহিসসালাম ইলা আহলিহা, এবং মুরসালুন হলেন তারা, এখানে মুরসালুন দ্বারা উদ্দেশ্য হলো ঈসা আলাইহিসসালাম ওই গ্রামবাসীর কাছে যেই ব্যক্তিদেরকে প্রেরণ করেছিলেন, হ্যাঁ, তারা উদ্দেশ্য এই মুরসালুন দ্বারা, আল্লাহ প্রেরিত উদ্দেশ্য না। ও বাআসাহুম দুআতান ইলাল হক, তিনি তাদেরকে প্রেরণ করেছিলেন সত্যের পথে আহ্বানকারী হিসেবে। ওয়া কানু আবদাতুল আওসানিন, এবং যাদের কাছে প্রেরণ করেছিলেন তারা ছিল যে মূর্তি পূজক, হ্যাঁ, পৌত্তলিক। আরসালা ইলাইহিম ইসনাইনে, তিনি প্রথম তাদের কাছে 2 জন পাঠিয়েছিলেন। ফালাম্মা কররাবা মিনাল মাদিনা, যখন তারা মদিনার নিকটবর্তী হয়, রাআ শাইখান ইয়ারআ গুনাইমাতিন লাহু, সে দেখে যে একজন বৃদ্ধ লোক, সে তার কিছু কি বলে কিছু কিছু জিনিসকে চড়াচ্ছিল, সে তার কিছু মেষ চড়াচ্ছিল। ওহুয়া হাবিবুন নাজ্জার, এবং সে ছিল সাহিবু ইয়াসিন, সে ছিল হাবিবুন নাজ্জার সাহিবু ইয়াসিন, ইয়াসিনের সাথী, তার নাম ছিল সম্ভবত হাবিবুন নাজ্জার। ফাসা আলাহুমা ফা আখবারাহু, অতপর সে তাদেরকে জিজ্ঞাসা করে যে কই থেকে আসছেন, কি সে আপনাদের পরিচয় কি। ফা আখবারাহু, তারা তাকে সংবাদ দেয়। ফা ক্বালা, অতপর সে বলে মা কুমা আয়া, তখন সে তাদেরকে জিজ্ঞাসা করে, এই বৃদ্ধ লোকটা জিজ্ঞেস করে যে আপনাদের সাথে কি কোনো প্রমাণ আছে বা নিদর্শন আছে যে আপনারা আসলেই এরকম। ফাকলা, তখন তারা বলে যে নাশফিল মারিদা ওয়ানুবরিউল আকমা ওয়াল আবরাস, আমরা রুগীদেরকে সুস্থতা দিতে পারি এবং কুষ্ঠরোগীদেরকে কুষ্ঠরোগ থেকে মুক্ত করতে পারি, অথবা অন্ধদেরকে আমরা চক্ষুদান করতে পারি আল্লাহ তাআলার অনুমতিতে। ওয়াকান আলাহু ওয়ালাদুন মারিদুন, আর এই বৃদ্ধ লোকের একটা অসুস্থ সন্তান ছিল। মিনসানাতাইনি, 2 বছর ধরে অসুস্থ। ফামাসাহাহু, অতপর তারা 2 জন তাকে যখন মাসাহ করে দেয়, ফাকামা, সে দাঁড়িয়ে যায়, মানে সে সুস্থ হয়ে যায়। ফাআমানা হাবিব ঈমান গ্রহণ করে। ওয়াফাশাল খবর, এবং সংবাদ ছড়িয়ে পড়ে। সুফিয়া আলা আইদিহিমা খলকুন কাসির, এই 2 জনের হাতে অনেক বেশ কিছু মানুষকে সাফায়াত দেওয়া হয়, আরোগ্য দান করা হয়। ওরকা হাদিসুহুমা ইলাল মালিক, এবং বাদশার কাছে তাদের 2 জনের সংবাদটা পৌঁছে যায়। ফাকল আলাহুমা, বাদশাহ তাদেরকে ডেকে নিয়ে বলে যে আল্লানা ইলাহুন সিওয়া আলিহাতিনা, আমাদের ইলাহ ছাড়া আর কোনো উপাসক কি আছে? কলা, তখন এই 2 জন জবাব দেয় যে নাম মান ওয়াজাদাকা ওয়া আলিহাতাক, বরং তিনিই আছেন যিনি তোমাকেও সৃষ্টি করেছেন, বরং তুমি যাদের উপাসনা করো তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। ফাকলা, সে বলে হাত্তা আংজুরাফি আমরিকুম, আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের বিষয়ে আমি কি ভাবতে পারি। তাবিআহুমা নাস ওয়াদারাবুহুমা, অতঃপর মানুষ তাদের 2 জনকে অনুসরণ করে, মানে বাদশার আদেশেই তারা 2 জন মানুষ তাদের পিছু নেয়। ওয়াদারাবুহুমা, এবং তাদেরকে প্রহার করে আঘাত করে। ওয়াকিলা, এবং বলা হয়ে থাকে যে হবিসা, তাদের 2 জনকে আটক করা হয়েছিল, এরকম বর্ণনায় পাওয়া যায়। সুম্মা বাআসা ঈসা আলাইহিস সালাম শামাউন, তৃতীয় ব্যক্তি হিসেবে ঈসা আলাইহিস সালাম শামাউনকে পাঠান। ফাদাখালা মুতানাক্কিরন, তিনি ছদ্মবেশে সেই এলাকায় প্রবেশ করেন। ওয়াশা হাশিয়াতাল মালিক, এবং মালিকের অর্থাৎ বাদশার আশপাশের লোকদের সাথে তিনি চলাফেরা জীবনযাপন শুরু করতে থাকেন। হাত্তা ইস্তানাসু বিহি, এমনকি তারা তার ঘনিষ্ঠ হয়ে যায়।
ওরফাউ খবরাহু ইলাল মালিক, অতঃপর তারা মানে এই ব্যক্তির ব্যাপারে মালিকের কাছে সংবাদ পৌঁছায়। ফানাসাবিহি, এমনকি মালিকও অর্থাৎ বাদশাহ তার সাথে ঘনিষ্ঠ হয়ে যান। ফাকল আলাহু দাতা ইয়ম, একদিন সে তাকে বলে, বালাগানি আন্নাকা হাবিস্তা রজুলাইনি, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে আপনি দুইজন ব্যক্তিকে আটক করে রেখেছেন। ফাল সামিয়াতা মা ইয়াকুলানি, আপনি কি তাদের কাছ থেকে শুনেছেন যে তারা কি বলেছিল? ফাকল আলা, মালিক জবাব দিল যে না। হালা কদব বাইনি ও বাইনা দালিক, আসলে এই দুইয়ের মাঝে আমার রাগ দুইটাকে পরিবেষ্টন করে ফেলেছে, হ্যাঁ, আই মিন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, অর্থাৎ আমার অতিরিক্ত রাগের কারণে আমি তাদের কাছ থেকে কোনো কিছু শুনতে পাইনি অথবা শোনার মনোযোগ অথবা ইচ্ছা আমি অনুভব করি নাই। ফাদা আহুমা, সে তাদেরকে দুইজনকে ডাকে। ফাকলা শামাউন তাদেরকে আহ্বান করে বলে যে মান আরসালাকুমা, তোমাদের দুইজনকে কে পাঠাইছে? ফাকলা আল্লাহুল্লাযী খলাকাকুল্লা শাইইন লাইসা লাহু শারিক, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ফাকলা সফাহু ওয়া আউজাজা, সংক্ষেপে বর্ণনা দাও, এটার অর্থ হলো যে সংক্ষেপে বর্ণনা দাও। ফাকলা, তারা দুইজন বলে যে ইয়াফআলু মা ইয়াশাউ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন এবং যা ইচ্ছা তিনি তাই হুকুম করেন। কলা মা আয়াতুকুমা, তাহলে তোমাদের আয়াত কি বা নিদর্শন কি? কলা, তারা বলে যে মা ইয়াতামান্নাল মালিক, মালিক যা চাইবে তাই। ফাদা আবি গোলামিন মাতমুসিল আইনাইন, অতঃপর তারা দুইজন একজন যুবককে নিয়ে আসে, মাতমুসুল আইনাইন, যার চোখ একদম মিশিয়ে দেওয়া হয়েছে। মাতমুস মানে হলো একদম মিশিয়ে দেওয়া, মানে মুখের মধ্যে কিছুই নেই, এমনকি চোখের কোনো কিচ্ছু নেই। দাউল্লাহ, অতঃপর মানে এই ব্যক্তিকে সুস্থ করে দেওয়ার জন্য নিদর্শন হিসেবে আহ্বান জানায় যে যদি তোমাদের কাছে কোনো নিদর্শন থাকে তাহলে তাকে সুস্থ করে দেখাও। ফাদাউল্লাহ হাত্তা ইনশাক্কালাহু বাসর, অতঃপর তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এমনকি আল্লাহ তাআলা তার জন্য চক্ষে বের করেন, হ্যাঁ, আই মিন চক্ষে উন্মোচিত করেন। ওয়া আখাযা বান্দাকাতাইনি, অতঃপর তারা দুইজন দুইটা মার্বেল নেয়। ফাওদাআহুমা ফি হিদকতাইহি বা হাদকতাইহি, অতঃপর তার অক্ষিগুলোকে ওই দুইটা মার্বেল রেখে দেয়। ফাকানাতা মুকলাতাইনি, অতঃপর সেই দুইটা মার্বেল চোখে পরিণত হয় ইয়াংজুরু বিহিমান, যেটার মাধ্যমে সে দেখতে পারে। ফাকাল লাহু শামাউন বলে, আর আইতালাউ সাআলতা ইলাহাকা হাত্তা ইয়াসনা মিসলা হাদা ফায়াকুনু লাকা লাহু শারাফ, তখন শামাউন বলছে যে মালিককে অর্থাৎ বাদশাকে উদ্দেশ্য করে বলছে যে আপনিও যদি আপনার প্রভুকে এরকম কিছু করতে বলেন এবং তিনি যদি সেটা করে দেখান তাহলে সেটা আপনার জন্য প্রশংসার হবে, আপনার সত্তার জন্য প্রশংসার হবে। আরও আইতালাউ সাআলতা ইলাহাকা, যদি আপনি কি মনে করছেন না যে আপনি যদি আপনার সত্তাকে, আপনার উপাসনা মানে যার ইবাদত করেন তাকে যদি আপনি একটু আহ্বান জানান, হাত্তা ইয়াসনা মিসলা হাজা, যাতে করে তিনিও এরকম কিছু একটা করে দেখান, ফায়াকুনু লাকা ওয়া লাহু শারাফ, এতে করে আপনার এবং আপনার প্রভুর দুইজনেরই কিছুটা খ্যাতি সৃষ্টি হবে। ফাকলা, তখন সে বলল যে লাইসালিয়া আন কাসির, আমার ব্যাপারে তো তোমার কাছে কোনো কিছুই গোপন না, আমার ব্যাপারে কোনো কিছুই তোমার কাছে গোপন নাই। ইন্না ইলাহানা লা ইবসিরু ওয়া লা ইয়াসমাউ ওয়া লা ইয়াদুরু ওয়া লা ইয়ানফাউ, দেখতে পায় না, শুনতে পায় না, ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ক্বালা শামাউন, তখন শামাউন জবাবে বলল, ইয়াদখুলু মাআহুম আলা সনামি, ও কানা শামাউন ইয়াদখুলু মাআহুম, ও আচ্ছা, কানা শামাউন ইয়াদখুলু মাআহুম আলা সনাম, শামাউন তাদেরকে সাথে নিয়ে এই মূর্তির কাছে যায়। ফায়ুসল্লি ওয়ায়াতাযাররাউ, অতঃপর সে সালাত আদায় করে এবং অনুনয় বিনয় করে। ওয়ায়াহসাবুন আন্নাহু মিনহুম, এবং এতে করে তারা ভাবে যে শামাউনও মনে হয় তাদেরই দলের। সুম্মা ক্বালা, অতঃপর শামাউন বলে, ইন কদ্দারা ইলাহুকুমা আলা ইহইয়া ইমাউতিন আমান্না বিহি, যদি তোমাদের প্রভু কোনো মৃতকে জীবিত করার ব্যাপারে সামর্থ্য রাখেন তাহলে আমরা ঈমান আনবো। ফাদাউ বি গুলামিন মাতা মিন সাবআতি আইয়ামিন, অতঃপর তারা এমন একটা গোলামকে নিয়ে আসে যে 7 দিন আগে মৃত্যুবরণ করেছে। ফাকামা ওয়া ক্বালা, ও আচ্ছা, ফাদাউ বি গুলামিন মাতা মিন সাবআতি আইয়াম, আচ্ছা, অতঃপর তারা 7 দিন আগে মৃত্যুবরণ করেছে এরকম একটা মৃত গোলামকে নিয়ে আসে। ফাকামা, অর্থাৎ তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে সে জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। ওয়াকালা, এবং সেই গোলাম বলতে থাকে, ইন্নী উদখিলতু ফি সাবআতি আউদিয়াতি মিনান নার, আমাকে জাহান্নামের বা আগুনের 7টি
7টি উপত্যকায় প্রবেশ করানো হয়েছিল। ওয়ানা উহাযযিরুকুম মা আনতুম ফীহি, আমি তোমরা যে জিনিসের ইবাদত করছো এই ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি। ফা আমিনু, সুতরাং তোমরা সত্যিকার প্রতিপালকের প্রতি ঈমান আনো। ওয়াকালা, এবং সে বলে ফুতিহাত আবওয়াবুস সামা, এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল। ফারাআইতু শাব্বান হাসানাল ওয়াজহ, আমি একটা যুবককে দেখলাম হাসানুল ওয়াজহ, সুন্দর চেহারার অধিকারী। ইয়াশফাউ লিহা উলাই সালাসা, যিনি এই 3 জনের জন্য সাফায়াতের দোয়া করছেন। কলাল মালিক, তখন মালিক বলে যে মানহুম, কারা তারা? কলা শামাউন, তখন শামাউন বলে হাদানে ও হাদানে, শামাউন বলে যে আমি এবং এই 2 জন। ফাতা আজ্জাবাল মালিক, মালিক আশ্চর্য হয়। ফালাম্মা রাআ শামাউন আন্না কওলাহু কদ আসারা ফিহি, যখন শামাউন দেখে যে তার এই বক্তব্য, তার এই কথামালা মালিকের উপরে প্রভাব বিস্তার করেছে, নাসাহু, তখন সে তাকে উপদেশ দেয় এবং আহ্বান জানায় ইসলাম গ্রহণ করার জন্য। ফা আমানা ওয়া আমানা মাআহু কওম, সে ঈমান আনে, তার দলও তার সাথে ঈমান আনে। ওয়া মাল্লাম ইউমিন, এবং যারা ঈমান আনে নাই, সহা আলাইহিম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সয়হাতান, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপরে খুব জোরালোভাবে একটা চিৎকার করেন বা চিৎকার আওয়াজ করেন। ফাহালাকু, অতঃপর তারা সকলেই মৃত্যুবরণ করে। আর ফাআজ্জাজনা থেকে স্যার এখনো পড়ায় নাই, এই পর্যন্তই তাহলে আমাদের আলোচনা। জাযাকুমুল্লাহ খায়রান। এবং আমি খুবই দুঃখ প্রকাশ করছি যদি আমি আপনাদেরকে কোনো জায়গায় বুঝিয়ে থাকতে না পারি, তাহলে এখানে আমরা আর ভিডিও লম্বা করছি না, আমরা খুব একটু মোটামুটি তাড়াতাড়ি টেনে পড়ার চেষ্টা করেছি। আপনারা যদি তারপরে কোনো জায়গায় অস্পষ্ট থাকে তাহলে গ্রুপে জানান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।